ফ্লাটারের ঠিক কতটুকু জানলে আমরা সেখান থেকে আমাদের যে ক্যারিয়ার অভিমুখে যাত্রা, সেই যাত্রা আমরা স্টার্ট করে দিতে পারি। ঠিক সেই থট থেকেই ফ্লাটারের ইউআই টেমপ্লেট ডিজাইন করে বা শুধুমাত্র ইউআই টেমপ্লেট পর্যন্ত কোড করে আপনি সেটা দিয়ে কিভাবে আপনার সেল জেনারেট করতে পারেন, সেখান থেকে কিভাবে একটা আউটপুট চলে আসতে পারে, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং সেটা করার জন্য নাম্বার ওয়ান, আপনাকে আহ, কতটুকু পড়াশোনা করতে হবে সেটা নিয়েও একটা আলোচনা হবে। সেই টেমপ্লেটটা আপনি কিভাবে বানাবেন সেটা নিয়েও আপনাদের সাথে আমি সামারি আলোচনা করব। টেমপ্লেটগুলো আপনি কোথায় সেল করবেন, এবং অন্যান্য অনেকেই রয়েছেন দেশে বিদেশে যারা এই শুধুমাত্র ফ্লাটার টেমপ্লেটের উপরেই ম্যাসিভলি কাজ করছেন। আহ, সেই ওভারভিউগুলো, অবজারভেশনগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং আমারও ফ্লাটারের অনেক লার্নার রয়েছেন যারা অলরেডি জব করছেন, অনেকেই অনেকেই রয়েছেন যে নিজ উদ্যোগে টেমপ্লেট সেল করছেন, অ্যাপ সেল করছেন। এছাড়া শুধুমাত্র সেলসের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেকে নিজস্ব বিজনেস ইউনিট নিয়েও কাজ করছেন। তো যাই হোক, আজকে আমাদের ফ্লাটারের মেইন আলোচনাটাই হচ্ছে যে এই টেমপ্লেট কোডিং পর্যন্ত যদি আমরা খুব ভালোভাবে শিখতে পারি, তাহলে সেখান থেকে আমাদের কিভাবে একটা ব্রেক থ্রু আসতে পারে, সেখান থেকেও আমাদের ক্যারিয়ারটা চাইলে আমরা শুরু করতে পারি। তো এজন্য আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য ঠিক সেরকম একটা টেমপ্লেট আমি ওপেন করে রেখেছি। ও ধরনের একটা টেমপ্লেট বানাতে গেলে আমাদের ঠিক কোথায় কোথায় যেতে হবে, কি কি বিষয় লাগবে না লাগবে, সেগুলো খুব সুন্দর করে টু ডু লিস্ট করে আপনাদের সাথে আমি আলোচনা করে দেব, যাতে করে আজকের এই সেশনের পরে ফ্লাটার নিয়ে আপনাদের যেই ক্যারিয়ার চিন্তা ভাবনা বা ফ্লাটার নিয়ে আপনার যেই গোল, সেই গোলে একটা নতুন একটা ব্রেক থ্রু আসে। আমি আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি আমার স্ক্রিন আপনারা একেবারেই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আমাকেও আপনারা শুনতে পাচ্ছেন, এবং সেই সাথে স্ক্রিনের কোনায় আমার ছোট্ট করে ছবিটাও দেখতে পাচ্ছেন। ওয়েল, আই থিংক এভরিথিং ইজ ফাইন। আমরা আমাদের যে মূল আলোচনা, সেই মূল আলোচনা শুরু করে দিতে পারি। তো আমাদের টপিক কি? যে হাউ টু সেল, হাউ টু সেল। আমার স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আই থিংক আমার স্ক্রিনের যেই ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ আরো বড় করে দিলে আপনাদের দেখতে আরো সুবিধা হবে। হাউ টু সেল ফ্লাটার টেমপ্লেট। ওকে, ফ্লাটারের টেমপ্লেট সেল, টেমপ্লেট কোড সেল করে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যেতে পারি। তো এর জন্য একেবারে শুরুটা কোথায় থেকে হবে? শুরুটা করব কি দিয়ে? আমরা ফ্লাটারে যখন আপনি কোনো একটা টেমপ্লেটকে বা ইউআই ইউএক্স কে যখন কোডে রূপান্তর করছেন, সেটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি শুরুতেই আহ, একটা ইউজার ইন্টারফেস বা একটা ইউআই ইউএক্স আপনাকে ম্যানেজ করতে হবে। যেরকম ধরেন, আপনি একটা ই কমার্স অ্যাপ্লিকেশনের উপরে টেমপ্লেট তৈরি করতে পারেন, একটা গ্রোসারির উপরে, একটা ধরেন ইনভেন্টরির উপরে, বা একটা হেলথ কেয়ারের উপরে, বা একটা টিকিট বুকিং সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, টেমপ্লেট যখন তৈরি করছেন তখন কিন্তু আপনাকে ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে হচ্ছে না, তখন শুধুমাত্র ওই ফ্লাটারের যে ইউজার ইন্টারফেসের কোডটুকু রয়েছে ততটুকু কোড করলেই হচ্ছে। এবং যারা একেবারেই বিগিনার লার্নার, অনেকেই আপনারা রয়েছেন, অনেকেই রয়েছেন একটু পরিশ্রম কম করতে চান, অনেকেই রয়েছে যে একবারে সবকিছু মাথায় নিতে পারেন না, এ ধরনের প্রচুর লার্নার আপনারা রয়েছেন। সো আপনারা যদি মনোযোগ দিয়ে এই টেমপ্লেট কোডিং এই পার্টটাও আহ, মনোযোগ দিয়ে আপনারা শিখতে পারেন, তাহলে এখান থেকে আপনাদের একটা ক্যারিয়ারের ভালো সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে একটা টপিক সিলেকশন করা, যে আপনি কোন টপিকের উপরে আহ, একটা টপিক সিলেক্ট করা, যে আপনি কোন টপিকের উপর একটা টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন। হতে পারে সেই টপিকটা আপনার ই কমার্স। আমি স্ক্রিনটা আবারও রিফ্রেশ করে নিচ্ছি, একটু কাইন্ডলি স্ক্রিনে দাগাদাগি করবেন না। এছাড়া আমি স্ক্রিনে দাগাদাগিটা বন্ধ করে রাখছি। তো প্রথমে আপনার টপিক সিলেকশন, সেই টপিক সিলেকশনটা হতে পারে আপনার ই কমার্স, সেই টপিক সিলেকশনটা হতে পারে আপনার কোনো একটা বুকিং অ্যাপ্লিকেশন। সো আপনাকে এই টপিক সিলেকশনের ক্ষেত্রে একটু মাথা খাটাতে হবে যে কোন টাইপের টেমপ্লেটের কোডগুলো ডেভেলপাররা সরাসরি কিনে নিয়ে তাদের প্রোডাকশনে কাজ করবে বা তাদের
ডেভেলপমেন্টে কাজে লাগাবে। কারণ অনেক সময় হয় কি, খুব কুইক ডেভেলপমেন্টের জন্য আমরা একেবারে স্ক্র্যাচ থেকে কোড না করে কোনো একটা রেডিমেড টেমপ্লেট কিনে নিয়ে দেখা যাচ্ছে সেইটার উপরে অ্যাপ্লিকেশনে বিল্ড করি, এবং এইটার সংখ্যা ম্যাসিভ আকারে আগেও ছিল, এখনো আছে, সামনে আরো বাড়ছে। সেটা হতে পারে একটা ট্রাভেল অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে একটা নিউজ অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে একটা ব্লগ অ্যাপ্লিকেশন, এবং এমনকি সেটা হতে পারে একটা কিট। কিট মানে হচ্ছে, আমি বোঝাচ্ছি যে কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেস আপনি তৈরি করছেন না। কিট মিন্স বোঝানো হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের বাটন তৈরি করছেন, বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করছেন, 4-5 রকমের লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছেন, 4-5 রকমের আপনি বাটন তৈরি করে রাখছেন। এখন এই জায়গায় আমরা যে জায়গায় আসতেছি, যে যখন আপনি কিট বানাবেন, এই কিটের ভেতরে হবে কি, কিটের ভেতরে এই যে কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলোর বিভিন্ন ভ্যারিয়েশন থাকবে আপনার। তো সেক্ষেত্রে ধরে নিলাম যে আমরা একটা ই কমার্স অ্যাপ্লিকেশন বা একটা গ্রোসারি অ্যাপ্লিকেশন, আমরা এটার একটা টেমপ্লেট সেল করতে চাচ্ছি, বা একটা টেমপ্লেটের একটা কোড করে সেল করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি করবেন কি, এখানে যে একেবারে খুবই হাই থট ডিজাইনের প্রয়োজন আছে, বিষয়টা এরকমও নয়। কেননা এই যে ছোট ছোট মোবাইল অ্যাপ্লিকেশনগুলার যেই থিমগুলো সেল হয় বা টেমপ্লেটগুলো সেল হয়, এগুলোর মধ্যে খুবই হাইলি কমপ্লেক্স কোনো কিছু নাই। সেক্ষেত্রে আপনি খুব সিম্পল, আমি বলবো একদম সিম্পল বা মিনিমালিস্টিক একটা ডিজাইন, আমি বলবো যে এটা আপনি নিজেও করতে পারেন, অথবা আপনার কোনো যদি বন্ধু বান্ধব থাকে ভালো ডিজাইনার, তাকে দিয়েও এরকম একটা কয়েকটা স্ক্রিন আপনি ডিজাইন করে নিতে পারেন। এখন ধরেন এরকম আমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছি, আহ, প্রায় 50-60টা স্ক্রিন দেখতে পাচ্ছি। এরকম 50-60টা স্ক্রিনও হতে পারে, 10-12টাও হতে পারে, 5-6টাও হইতে পারে। সো যাই করবেন এখানে, একেবারে মাথার ভিতরে এই জিনিসটা গেঁথে নিবেন যে আপনি যতটুকুই করছেন ততটুকুর ভেতরে যেন একটা কমপ্লিটনেস থাকে, সেটা যেন কেউ পারচেস করে তার প্রজেক্টে কাজে লাগাতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই এখানে বেশ কিছু স্ক্রিন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে এর ভেতরে একটা মেসেজ স্ক্রিন রয়েছে, এর মধ্যে একটা নিউ মেসেজ রাইটিং এর স্ক্রিন রয়েছে, একটা লিস্ট স্ক্রিন, একটা অর্ডার হিস্ট্রি স্ক্রিন। সো এইভাবে আপনি করবেন কি, ডিজাইনটা আগে পিএনজি ফাইল হোক, জেপিজি ফাইল হোক, ফিগমা ফাইল হোক, এটাকে শুরুতে প্রিপেয়ার করে নেবেন। এখন এইটা প্রিপেয়ার করার ক্ষেত্রে আমাদের কমিউনিটিতে প্রচুর এরকম ওপেন সোর্স ডিজাইন আপনি পাবেন, যে ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারেন, অথবা সেই ডিজাইনগুলোকে আপনি মডিফিকেশন করতে পারেন, অথবা আপনার মতো করে সেগুলোকে আপনি চেঞ্জ করে আপনার জন্য একটা টেমপ্লেটের যে ইউআই ইউএক্স রয়েছে সেই ইউআই ইউএক্স আপনি প্রিপেয়ার করে নিতে পারেন। তো এই ধরনের একটা সিম্পল ধরেন টেমপ্লেট আপনি বানাতে চলেছেন, বা এর থেকেও গর্জিয়াস কোনো একটা টেমপ্লেট আপনি বানাবেন। তো সেই টেমপ্লেটটা বানানোর জন্য সেই টেমপ্লেটটা বানানোর জন্য 2 নাম্বার টপিক হচ্ছে, আপনি ডিজাইন মেথোডোলজি বা ডিজাইনের ফাইলপত্র কোথায় পাবেন। কারণ ইউ আর নট এ ইউআই ইউএক্স ডিজাইনার। ইউআই ইউএক্স ডিজাইনার করবে কি, যে বাটনটা দেখতে সবুজ হবে, আহ, এখানে একটা স্টার থাকবে, অর্থাৎ ডিজাইনের কোন অংশে কি থাকবে সে সেগুলো হয়তো বা অ্যাডোবি এক্সডি দিয়ে কিংবা ফিগমা দিয়ে সুন্দর করে আপনাকে একটা ডিজাইন করে দেবে। আপনি করবেন কি, ওই ডিজাইনটাকে জাস্ট কোডে কনভার্ট করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যেটা বললাম যে হচ্ছে আপনি, আমি 2 নম্বর টপিকে চলে আসি, 2 নম্বর টপিকে চলে আসি। এটা গেল আমাদের 1 নম্বর টপিক। এরপরে চলে আসি 2 নম্বর টপিক। 2 নম্বর টপিকটা যেটা বলবো সেটা হচ্ছে, আপনি এই ধরনের অনেক ডিজাইন কিট যেগুলো ওপেন সোর্স, এটা আপনি জাস্ট ফিগমার যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে, ফিগমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি এই ধরনের অনেক ডিজাইন মেটেরিয়াল আপনি পেয়ে যাবেন। যে ডিজাইন মেটেরিয়ালগুলোকে আপনি করতে পারেন কি, আপনার কাজে ব্যবহার করতে পারেন। সো এই ধরনের বেশ কিছু ডিজাইন মেটেরিয়ালও আমি আমার ব্রাউজারে অলরেডি লোড করে রেখেছি, যাতে করে স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে ইফেক্টিভলি বিষয়গুলো আমি দেখাতে পারি। আপনি জাস্ট গুগলে গিয়ে যদি ফিগমা মোবাইল অ্যাপ ইউআই কিট বা মোবাইল অ্যাপ ইউআই ফ্রি ইউআই এরকম লিখে যদি আপনি সার্চ করেন, আপনি এখান থেকে প্রচুর ফ্রি রিসোর্সেস পেয়ে যাবেন, যে ফ্রি রিসোর্সেসগুলোকে আপনি ইউটিলাইজ করতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে অল্প কিছু টাকা খরচ করে, কমিউনিটিতেও তো অনেক ফিগমা ডিজাইনার রয়েছেন, তাদের দ্বারা আপনি অ্যাপের কিছু স্ক্রিন ডিজাইন করে নেবেন, আপনি সেটাও পারেন। অথবা যদি মনে করেন যে না, আমি
ফ্রি যে ইউআই কিট গুলো রয়েছে সেগুলোকে ইউটিলাইজ করব। জাস্ট সার্চ ইনসাইড গুগল ফিগমাতে, আপনি এখানে প্রচুর ওপেন সোর্স ডিজাইন স্ক্রিন পেয়ে যাবেন। যেরকম ধরেন এটা একটা ডিজাইন স্ক্রিন, এই ডিজাইন স্ক্রিনের ভেতরে একেবারেই একটা ই কমার্সের ফুল ফেজ ডিজাইন করে দেওয়া আছে, যে হোম পেজটা দেখতে কেমন হবে, ক্যাটাগরি পেজটা দেখতে কেমন হবে, ডিটেল পেজটা দেখতে কেমন হবে, স্লাইডারটা দেখতে কেমন হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা ফ্রি প্রোভাইড পাচ্ছেন আপনি, সেটাকে হুবহু ইউজ না করে এই জায়গায় আমার সাজেশন থাকবে যে সেটাকে আপনি আপনার মতো করে একটুখানি চেঞ্জ করেন। কেননা একেবারে হুবহু কপি করার বিষয়টা ভালো দেখায় না, যতটাই ওপেন সোর্স হোক না কেন। সেক্ষেত্রে ইউজ ইউর মাইন্ডসেট, ইউজ ইউর ক্রিয়েটিভিটি, অথবা আপনি অন্য কারো হেল্পও নিতে পারেন। তো এই ধরনের আরেকটা ইউআই কিট যদি আমরা দেখি, দেখেন এই ইউআই কিটগুলো আপনি এরকম হান্ড্রেডস অফ ইউআই কিট বা এই ধরনের হান্ড্রেডস অফ ফিগমা ডিজাইন আপনি শুধুমাত্র ফিগমাতেই অ্যাভেলেবল ফ্রি পাবেন। এছাড়া কেউ যদি অ্যাডোবি এক্সডি ব্যবহার করে থাকে, তাহলে এক্সডি গুরু নামে একটা সাইট রয়েছে। এই এক্সডি গুরু সাইটেও অ্যাডোবি এক্সডির উপরে এরকম অসংখ্য ইউআই কিট রয়েছে। এখানে ফ্রি কিটও রয়েছে, প্রিমিয়াম কিটও রয়েছে। তো আপনার দরকার কি? আপনার দরকার হচ্ছে শুধু ডিজাইন স্ক্রিনের যে পিএনজি ফাইলটা, সেই পিএনজি ফাইলটা দরকার আপনার। ডিজাইন স্ক্রিনের ছবিটা দরকার, যে ওইটা দেখে 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 ওরকম করে করে আমরা জাস্ট, যেটাকে আমরা একেবারে সহজ ভাষায় যদি বলি, এইচটিএমএল সিএসএস করা বা থিম তৈরি করা বা টেমপ্লেট তৈরি করা। আরো একটা ইউআই কিট যদি আমরা দেখি, এখানে দেখেন এইখানেও প্রচুর স্ক্রিন করে দেওয়া আছে, যে এরকম স্ক্রিনের এক একটা করে থট দিয়ে দেওয়া আছে যে কোন ধরনের স্ক্রিনগুলো কেমন হতে পারে। তো এত এত ফ্রি রিসোর্সেস রয়েছে, যেগুলোকে ইউটিলাইজ করে আপনি করতে পারেন কি, খুব ইজিলি আপনি কোন ধরনের টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের টেমপ্লেটের জন্য একটা পূর্ণাঙ্গ, আমি বলবো যে এরকম একটা সেট আপনি তৈরি করে ফেলতে পারেন। এবং এখানে আপনাদেরকে আমি যেই এক্সাম্পলটা দেখাচ্ছি, এই এক্সাম্পলটা একটা রিয়েল প্রজেক্টের এক্সাম্পল, যেটার টেমপ্লেটটা অলরেডি সেল হচ্ছে। এটা একটা রিয়েল প্রজেক্টের এক্সাম্পলই আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন এখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটা একেবারে অনেক যে কঠিন কোনো কিছু তা কিন্তু নয়। একেবারেই শুরু থেকেই যদি আমরা চিন্তা করি যে অনেক কঠিন ডিজাইন করে ফেলবো, সেটাও আবার ঠিক হবে না। কেননা ইনিশিয়ালি যখন আপনি শিখবেন, তখন ইনিশিয়ালি অনেক কঠিন ডিজাইন আপনার দ্বারা হয়তো বা পসিবল হয়ে উঠবে না। সেক্ষেত্রে শুরু থেকে আপনি অ্যাভারেজ ডিজাইন দিয়ে শুরু করেন। এরপরে যখন 2-4টা প্রজেক্ট করবেন, 2-4টা টেমপ্লেট আপনি বানাবেন, তখন দেখবেন যে আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা আরো বেড়ে গেলে তখন অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ইউআই আপনি তৈরি করতে পারবেন। এই জন্যই আপনাদেরকে আমি খুবই সিম্পল এবং মিনিমাম একটা ডিজাইন দেখাচ্ছি। তো এটা গেল হচ্ছে আপনার 2 নম্বর কাজ, যে ফিগমার ওয়েবসাইট থেকে ডিজাইন থিম কালেক্ট করা, ডিজাইন থিম কালেক্ট করা, অথবা আমি এখানে আবারও বলছি অথবা, অথবা যদি এরকম হয় যে আপনি একেবারে খুব ব্রড লেভেলে কাজ করতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে আপনার টেমপ্লেটটা যেন হান্ড্রেডস অফ টাইমস সেলস হয়, সেখান থেকে যেন একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টস অফ রেভিনিউ আপনি জেনারেট করতে পারেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, সেক্ষেত্রে যারা ভালো ইউআই ইউএক্স ডিজাইনার রয়েছে আপনি তাদেরকে হেল্প নিতে পারেন। অথবা আপনি ইউআই ইউএক্স যে ডিজাইনার রয়েছে, ইউআই ইউএক্স ডিজাইনারের কাছে আপনি ডিজাইন করায় নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই জায়গায় মনে করেন যে আমি ইউআই ইউএক্স ডিজাইনারও হব, আবার আমি ফ্লাটারের কোডিংটাও শিখবো, সেক্ষেত্রে আমি এই জায়গাতে একটুখানি বলবো যে হচ্ছে একই সাথে দুটো না করে, বরং এটাই ভালো যে যারা একেবারে প্রফেশনালি ইউআই ইউএক্স করছে তাদের হেল্প নেওয়া। সেক্ষেত্রে হবে কি, আপনার কাজের কোয়ালিটি অনেকখানি বেড়ে যাবে। এবার আসি আমরা 3 নম্বর কাজে। 3 নম্বর কাজ হচ্ছে, এই যে পিএনজি ছবিগুলো বা জেপিজি ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এইটাকেই যদি আমরা একটা ফ্লাটারের কোডে কনভার্ট করি, এখানে কিন্তু আমরা ফুল স্ট্যাক ফ্লাটার অ্যাপ বানাচ্ছি না। অর্থাৎ এখানে আমরা ফায়ারবেজ ইন্টিগ্রেট করছি না, আমরা ডেটাবেজ নিয়ে কাজ করছি না, আমরা এপিআই কল করছি না, আমরা এখানে কোনো এসকিউএলাইট নিয়ে কাজ করছি না, এখানে কোনো স্টেট ম্যানেজমেন্ট করতেছি না, এইখানে ডেভেলপমেন্ট করতেছি না। আমরা সোজা কথা, আমরা যেটাকে বলি ডেভেলপমেন্ট, কোনো কঠিন বিজনেস লজিক নিয়ে কাজ করতেছি না। জাস্ট শুধু ওই লিস্ট ভিউটা বানাচ্ছি, জাস্ট ওই কার্ডটা বানাচ্ছি, বাটনটা বানাচ্ছি, জাস্ট
ওই ইনপুট টাইপটা বানাচ্ছি, ফর্মটা বানাচ্ছি, যেটাকে বলা হয় হচ্ছে টেমপ্লেট কোডিং বা থিম ডেভেলপমেন্ট। একেবারেই যদি আমরা ওয়েব ডেভেলপমেন্টের, অনেকেই নিশ্চয়ই আপনারা এখানে রয়েছেন, ওয়েব ডেভেলপমেন্টের সাথে আমি কম্পেয়ার করি, দেখবেন যে অনেকেই রয়েছেন যারা এইচটিএমএল সিএসএস, টুকটাক জাভাস্ক্রিপ্ট, জাস্ট এতটুকু ইউজ করে সুন্দর সুন্দর ওয়েব পেজ তৈরি করেন, এবং সেই ওয়েব পেজগুলো নিয়েই দেখা যাচ্ছে যে তারা সেলসে চলে যান। সেই ওয়েব পেজগুলো থেকেও দেখা যাচ্ছে যে এই একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটি তাদের জন্য অপেক্ষা করে। সো যেহেতু এই জায়গায় আপনি স্টেট নিয়ে কাজ করছেন না, জাস্ট আপনি টেমপ্লেটটাই তৈরি করছেন, এবং দ্যাট ইজ নট এ ডাইনামিক টেমপ্লেট, দ্যাট ইজ টোটালি এস্থেটিক টেমপ্লেট। পরবর্তীতে করবে কি, এই এস্থেটিক টেমপ্লেটটাই যে কিনবে, সে কেন কিনবে? সে কিনবেই হচ্ছে আপনার ওই এস্থেটিক টেমপ্লেটটাকে তার প্রজেক্টে ইউজ করার জন্য। এই জন্যই প্রথমে এই টপিক সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসি এই ফিগমা টু ফ্লাটার টেমপ্লেট, এই ফ্লাটারের টেমপ্লেট পর্যন্ত কোড করতে আপনার আসলে আপনার কতটুকু পড়াশোনা করতে হবে বা কতটুকু ফ্লাটার শিখতে হবে। ফ্লাটার ইটসেলফ ফুল স্ট্যাক একটা ইকোসিস্টেম, ফুল স্ট্যাক নেটিভ ইকোসিস্টেম ফ্লাটার ইটসেলফ। ফ্লাটারের ভেতরে যখন আপনি কাজ করছেন, এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের একেবারে শুরু করে ওরা স্টেট ম্যানেজমেন্ট করা থেকে শুরু করে এপিআই ম্যানেজ করা থেকে শুরু করে এভরিথিং ফ্লাটার দিয়ে করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো শুধু টেমপ্লেটের পার্টটুকু বানাচ্ছেন, তাহলে অনলি টেমপ্লেটের পার্টটুকু কাভার করার জন্য আপনার কতটুকু শেখা দরকার বা কতটুকু নলেজ শুরুতেই আপনার লাগবে। সেক্ষেত্রে আমি বলবো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো শুরুতে লাগবেই, কেননা যখন আপনি কোড লিখছেন ফ্লাটারে, কোড লেখার সময় ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি কোডটা লিখছেন। তো সেক্ষেত্রে যদি আমি একটা টাইম ফ্রেম ধরে নেই যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে আপনার কতটুকু সময় প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এখানে আপনারা স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন, 1 2। হ্যাঁ, এখানে একটা টপিক বা একটা পেজের ভেতরে আমি অ্যাকচুয়ালি একটা সেশনকে বোঝাচ্ছি। ধরেন আমি পড়ালাম বা আপনি পড়লেন, সো আপনি পড়লে আপনার টু ডু লিস্টটা ঠিক কত ভাগে আপনি ভাগ করে নিতে পারেন। তো শুরুতে 1 নম্বর আপনি করবেন কি, একেবারে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টুকটাক ভ্যারিয়েবল রয়েছে, ইন্টিজার রয়েছে, স্ট্রিং রয়েছে। এখন এই জায়গায় আরেকটা ইজিয়ার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যখন টেমপ্লেটের জন্য ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছেন, তখন এখানে অনেক বেশি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম কিংবা প্রবলেম সলভিং এর যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটার আপনার প্রয়োজন হবে না, যেহেতু আপনি কোনো বিজনেস লজিক বা ডেটা নিয়ে কাজ করবেন না। আপনি একটা স্ট্যাটিক লাইক এ ওয়েব পেজ, আপনি শুধুমাত্র ওই স্ক্রিনগুলোকেই কোডে কনভার্ট করবেন। সো এখানে আপনি স্ট্রিং, বুলিয়ান, লিস্ট, ম্যাপ, একেবারে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে জিনিসগুলো না শিখলেই না, সেশন 1-এ আপনি সেটা শুরু করে দিলেন। সেশন 2-তে এসে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে ইফ ইলস স্টেটমেন্ট রয়েছে, নেস্টেড ইফ ইলস রয়েছে, ফর লুপ রয়েছে, হোয়াইল লুপ রয়েছে। আপনাদের সাথে আমি এই ফাইলটাও ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করব গ্রুপে। এরপরে থার্ড আরেকটা ভাগ করে নিলেন যে আপনি তৃতীয় দিন কি পড়াশোনা করবেন বা তৃতীয় সপ্তাহে কি পড়াশোনা করবেন। এটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে যে আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন। বা এমনও হতে পারে এরকম একটা ছোট 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 যে টু ডু লিস্ট আমি দেখাচ্ছি, এই টু ডু লিস্টের একটা টু ডু লিস্ট হয়তো বা আপনি 3 দিনে কভার করবেন বা 2 দিনে পড়াশোনা করবেন। ডার্টের ভেতরে কালেকশন কিভাবে কাজ করে, ডার্টের ভেতরে 5 নম্বর সেশনে যদি আমরা আসি, ডার্টের ফাংশন কিভাবে কাজ করে, 6 নম্বর সেশনে যদি আমরা আসি, ডার্টের ফাইল এক্সেপশন হ্যান্ডলিং, এর দরকার হবে না। এটা 6 নম্বর সেশনটা যদিও আমি এখানে রেখে দিয়েছি, এইটা তখন দরকার হবে না, কারণ আপনি ডাইনামিক কোনো কাজকর্ম করছেন না, আপনি জাস্ট একটা স্ট্যাটিক টেমপ্লেট তৈরি করছেন। তারপর আমি ধরে নিলাম যে ওকে ফাইন, আপনি সেটাও পড়বেন। কিন্তু 7 নম্বর ডার্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে নলেজটা, এই নলেজটা আপনার লাগবেই, কেননা ফ্লাটারের কোডিংটা শুরুই হয় হচ্ছে আপনার এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে। একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন যখন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হয় বা ফুল ফেজ একটা অ্যাপ হয়, তখন শুরুতে হয় কি, ওর টেমপ্লেটিংটা কিন্তু হয়। তো টেমপ্লেটিংটা হওয়ার পরে ওখানে স্টেট নিয়ে কাজ করা হয়, ওর উপরে ব্লক বলেন, গেটেক্স বলেন, কিংবা ফায়ারবেস বলেন, ডাইনামিক করা বলেন, ডেটাবেসকে ইন্টিগ্রেট করা বলেন, অথেন্টিকেশন ম্যানেজ করার যে বিষয়গুলি রয়েছে সেগুলোকে বলেন। সো টেমপ্লেট কোডিংটা হচ্ছে পুরো
ফ্লাটার ডেভেলপমেন্ট জার্নির একটা ছোট্ট পার্ট, একটা দ্যাট ইজ নট এ কমপ্লিট ফুল ফেস ফ্লাটার ডেভেলপমেন্ট, এটা একটা পার্ট। যে পার্টটুকুকে ইউটিলাইজ করে আমরা করতে পারি কি, আমাদের ক্যারিয়ারটা ওখান থেকেই শুরু করে দিতে পারি। এখন এই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ধরেন আপনি এরকম ছোট ছোট 9টা টু ডু লিস্ট করে ফেললেন, 8টা করে ফেললেন, এবার আমরা 9 নম্বর টু ডু লিস্টে চলে এসেছি। এখন ফ্লাটার পুরোটা শিখতে গেলে কিন্তু 4 থেকে 6 মাস সময় প্রয়োজন। বাট শুধু টেমপ্লেটের কোডিংটুকুর কথা যদি আমরা চিন্তা করি, টেমপ্লেটিং এর পার্টটা, এই টেমপ্লেটিং এর পার্টটা ওভারঅল কাভার করার জন্য আপনার 2 থেকে 3 মাসই আপনার জন্য আমি বলবো যে অনেক অর্থিত, যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। সেক্ষেত্রে ফ্লাটারের অ্যাপটা ইনিশিয়ালি রান হয় কি করে, ফ্লাটারের অ্যাপটাকে আপনি ক্রিয়েট করছেন কিভাবে, আহ, এখন ফ্লাটার দিয়ে যখন আপনি ইউআই বানাবেন বা ফ্লাটার দিয়ে যখন আপনি ইউআই এর কোড করবেন বা টেমপ্লেট বানাবেন, তখন সেখানে ইউআই করতে গেলে বা টেমপ্লেট করতে গেলে আপনার সেখানে কি লাগবে, ফ্লাটারের বেশ কিছু কমন উইজেটস রয়েছে এখানে। সেই কমন উইজেটস গুলোরই আমি আবার একটা লিস্ট করে রেখেছি যে কোন কোন কমন উইজেটস গুলো জানা লাগে। যে ফ্লাটারে কিভাবে একটা টেক্সট ফিল্ড নিয়ে কাজ করে, রিচ টেক্সট নিয়ে কিভাবে কাজ করে, আইকন নিয়ে কিভাবে কাজ করে, ইমেজ নিয়ে কিভাবে কাজ করে, কন্টেইনার, সাইজ বক্স, একটা কলাম, রো নিয়ে কিভাবে কাজ করা যায়, একটা এক্সপান্ডেড ফ্লেক্স, মার্জিন, প্যাডিং, অ্যালাইনমেন্ট। কেননা যখন আপনি টেমপ্লেট নিয়ে কাজ করছেন তখন এই শুধু ওই ইউআইটাকে ভিজুয়ালাইজ করার জন্য যতটুকু দরকার সেই বিষয়গুলোর উপরে আপনি ফোকাস করবেন। এলিভেটেড বাটন কিভাবে কাজ করে, একটা টেক্সট বাটন, একটা আউটলাইন বাটন, একটা ফর্ম, একটা ড্রপ ডাউন, একটা স্লাইডার, একটা চেক বক্স। সো এই যে কমন উইজেটস গুলো রয়েছে যেগুলো ওভারঅল মোরলেস সব ধরনের টেমপ্লেটের ভেতরে অ্যাভেলেবল থাকে, যেরকম লিস্ট ভিউ, স্ক্রল করা, হ্যাঁ, এরপরে চলে আসি একটা ডায়লগ দেয়া, সেটা হতে পারে একটা অ্যালার্ট ডায়লগ, হতে পারে স্ন্যাক বার, হতে পারে বটম শিট। তো যখন কিনা আপনি এই ফ্লাটারের উইজেটস গুলো বানানো শিখবেন তখন কিন্তু আপনি ডাইনামিক ডেটা নিয়ে কাজ করার যে হ্যাসেলটা, ওই হ্যাসেলটা নিচ্ছেন না, বরং জাস্ট বাটনটা বানাই কি করে। আমি অনেক সময় মজা করে বলি যে হচ্ছে বাটন বানাইতে পারছো কিন্তু বাটনে ক্লিক করলে কাজ করে না। বিষয়টা অ্যাকচুয়ালি সেটাই হবে যে আপনি জাস্ট বাটনটাই বানাচ্ছেন, বাটনে ক্লিক করলে কিন্তু কাজ করবে না, ক্লিক করলে ওখানে কোনো ডাইনামিক অ্যাকশন হবে না, কেননা আপনি শুধুমাত্র টেমপ্লেটের পার্টটুকুই ডেভেলপ করছেন বা অতটুকুই তৈরি করছেন। তারপরে ফ্লাটারে এক পেজ থেকে আরেক পেজে নেভিগেশন কিভাবে করে। এরপরে যদি আমি ফ্লাটার সেশনের দিকে আসি, এখানে ফ্লাটার এই সেশনগুলোকে আমি এখানে 20টা ভাগে ভাগ করে ফেলেছি। এখন আমি 18 নাম্বার ভাগে। এই যে 18টা, অ্যাকচুয়ালি আপনি যদি ফ্লাটার একেবারেই ডেভেলপার হয়ে উঠতে চান সেক্ষেত্রে পুরো জার্নিটাকে আমি 39টা ধাপে ভাগ করেছি। তার ভিতরে এই 39টা ধাপের ভিতরে এই টেমপ্লেটিং এর পার্টটুকুকে যদি আমরা কভার করি তাহলে টেমপ্লেটিং এর পার্টটুকু হবে হচ্ছে আপনার, দেখেন যেখানে 40টা ধাপ, এই 40টা ধাপের ভিতরে সেই ধাপটা হবে হচ্ছে 18টা। হ্যাঁ, সেই ধাপটা হবে 18টা। অর্থাৎ টোটাল আপনার 40টা সেশন যদি আপনি অ্যাটেন্ড করেন বা 40টা টু ডু লিস্ট কমপ্লিট করেন তাহলে ইউ আর এ কমপ্লিট ফ্লাটার অ্যাপ ডেভেলপার উইথ বিজনেস লজিক, উইথ ফায়ারবেজ, উইথ গুগল ম্যাপ, উইথ অ্যাডমপ, এভরিথিং। বাট যেহেতু আপনার টার্গেট শুধু ওই টেমপ্লেটের কোডটুকু করা, সেক্ষেত্রে এই যে 18টা লেসন বা এই যে 18টা সেশন এর যে টু ডু লিস্টটা করে রেখেছি আমি, দ্যাট ইজ এনাফ। কেননা 18 নম্বর সেশনে গিয়ে আপনারা করছেন কি, এই ফিগমা বলেন কিংবা অ্যাডোবি এক্সডি বলেন, এখান থেকে আপনারা ফ্লাটারের যে ইউআইটা বা ফ্লাটার অ্যাপ্লিকেশনের যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটটা তৈরি করছেন। এবং এই টেমপ্লেটটা তৈরি করার ক্ষেত্রে টেমপ্লেটটা যেন রেসপন্সিভ হয়। রেসপন্সিভ হয় মানে সেটা যেন মোবাইল ডিভাইসে বলেন, ট্যাবে বলেন, কারণ ফ্লাটার টেমপ্লেটটাকে আপনি যত বেশি রেসপন্সিভ করতে পারবেন আপনার টেমপ্লেটের সেলিং পয়েন্ট তত বেশি বেড়ে যাবে। ওখান থেকে আপনার যে রেভিনিউ জেনারেশন সেটা আরো বেশি স্পিড আপ হবে। এরপরে আমরা ইউআই কোডিং শিখতেছি। ইউআই কোডিং মানে ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য কোড যতটুকু লাগে এবং সেইটার স্ট্রাকচার। তাহলে এই যে 18টা সেশন, আমি ধরে নিলাম যে সপ্তাহে আপনি 2টো করে সেশন কমপ্লিট করবেন বা সপ্তাহে 2টো করে টার্গেট আপনি ফিক্স করলেন যে আমি সপ্তাহে 2টা করে লিস্ট কমপ্লিট করব, 2টা করে টু ডু কমপ্লিট করব। তাহলে এখানে যদি আমি 18টাকে প্রতি সপ্তাহে 2টো করে সেশন ধরে নেই, আপনারা নিজে নিজে পড়াশোনা করলেন অথবা ইউটিউবে দেখে পড়াশোনা করলেন অথবা গুগলে সার্চ করে পড়াশোনা করলেন, স্ট্যাক ওভারফ্লো রয়েছে, হোয়াটএভার অনেক রিসোর্সেস কিন্তু অনলাইনে রয়েছে। সো এই গাইডেন্সটা যদি 18টা অংশ আপনি সপ্তাহে 2টো করে অংশ কমপ্লিট করেন, সেক্ষেত্রে
9 সপ্তাহ আমি ধরে নিলাম, আর এর মাঝখানে ধরে নিলাম যে আমি এই 9 সপ্তাহ পরে হয়তো বা আরো 2 সপ্তাহ আপনি রিভাইজ করলেন, সেক্ষেত্রে 10 থেকে 12 সপ্তাহের একটা ডেডিকেশন আপনার এখানে দরকার। তাহলে আমরা যদি ধরে নেই যে আপনার এই ডেডিকেশনটা হবে 12 সপ্তাহের, আমরা যদি ধরে নেই, সেক্ষেত্রে 12 সপ্তাহে আপনার হচ্ছে কয় মাস? 3 মাস। সো 3 মাস যদি আপনি খুব সুন্দর করে পড়াশোনা করেন, খাটাখাটনি করেন, তাহলে পুরো জার্নি কমপ্লিট করা পর্যন্ত আপনাকে ওয়েট করার আসলে প্রয়োজন নাই। এখান থেকেই আপনার ক্যারিয়ারের যেই ব্রেক থ্রুটা, সেই ব্রেক থ্রুটা আপনি নিয়ে আসতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু শিখতে হবে, বা এই জার্নিটা কতটুকু লং হতে পারে বা কতটুকু শর্ট হতে পারে। আমি আশা করি এই সম্পর্কে আপনার একটা ধারণা পেয়েছেন যে আমার টেমপ্লেটের কোড করতে কতটুকু জানতে হবে বা কতটুকু পড়তে হবে। এরপরে আপনার কাজ কি? এরপরে আপনি তো আপনার যেই আহ 12 সপ্তাহ বলা ভুল হয়ে যায়, এখানে 18টা 9 সপ্তাহ আমি এখানে লিখে দিচ্ছি। যেভাবে আমাদের টু ডু লিস্টটা আগাচ্ছে, এভাবেই একটু এগিয়ে যাই আমরা। তাহলে 4 নম্বরে এসে আমরা করলাম কি? আমরা আমি এখানে 1 2 3, এরপরে একটু 4-এ চলে আসি। 4-এ এসে আমরা করলাম কি? আমরা আহ 9 সপ্তাহের 9 সপ্তাহের একটা পড়াশোনা করলাম। 9 সপ্তাহ আপনি পড়াশোনা করলেন। ওকে, ফাইন। এরপরে আপনি করবেন কি? আপনি তো আগে থেকে একটা টপিক সিলেক্ট করে রেখেছেন যে আপনি একটা বুকিং টেমপ্লেট বানাবেন বা ট্রাভেল টেমপ্লেট বানাবেন বা নিউজ টেমপ্লেট বানাবেন। তো আপনি যখন পড়াশোনা করতেছেন, একটা মাথার ভিতরে আপনার একটা টার্গেট আছে যে আমাকে ওরকম একটা টেমপ্লেট বানাতে হবে। তো শুরু থেকে টার্গেটটা থাকা খুব ভালো। তাহলে হয় কি, ওই টার্গেট ধরে আগানো যায় এবং ওটা অ্যাচিভ করাও অনেক বেশি সহজ হয়ে পড়ে। এবার আমরা চলে আসি, আপনি পড়াশুনো করার পরে এরপরে 5 নম্বর স্টেপে করবেন কি? এবার আপনি কোডিংয়ে বসে যান। এবার আপনি কোডিংয়ে বসে যান যে আমি ওরকম একটা টেমপ্লেট বানাতে চাই। এখন আপনি যখন টেমপ্লেট বানাচ্ছেন, তখন কোডিং স্ট্রাকচার কেমন হয়, কোডিং এর স্ট্রাকচার কেমন হয়, এটাও আপনার জানা দরকার। তো যখন কিনা আমরা এই ইউআই কোডিং শিখবো, তখন ডেফিনেটলি কোডিং এর স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার, ডিজাইনটা কিরকম রিইউজেবল হওয়া দরকার, রেসপন্সিভ হওয়া দরকার, এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর রয়েছে। সেই ফ্যাক্টরগুলো তো আপনাকে মাথায় নিয়েই কাজ করতে হবে। তো কোডিং এর স্ট্রাকচারটা ঠিক এরকম হলেই এনাফ। এই জায়গাতে এসে আপনার কোডিং এর স্ট্রাকচার অনেক ভালো হতে হবে, বা হচ্ছে আপনার কোড অনেক বেশি ইফিশিয়েন্ট হতে হবে, স্কেলেবল হতে হবে, অনেক বেশি বাগ ফ্রি হতে হবে। এই বিষয়গুলো এই জায়গায় প্রযোজ্য একটু কম। কেন কম? কারণ আপনার অ্যাপ্লিকেশনটা ফুল ফেজ ওয়ার্কেবল কোনো অ্যাপ্লিকেশন নয়, দিস ইজ জাস্ট এ টেমপ্লেট। তো অ্যাপ্লিকেশনের যেই স্ক্রিনগুলো আছে, আপনি করতে পারেন কি? এরকম সুন্দর করে ফোল্ডার করে করে নিয়ে স্ক্রিনগুলো তৈরি করবেন, যে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে ধরেন একটা অথেন্টিকেশন স্ক্রিন আছে, একটা কার্ট স্ক্রিন আছে। তো এখানে যেহেতু এই স্ক্রিনের কোডগুলো সব করাই আছে, বরং সব থেকে বেটার হয় আমি যদি এটাকে একটু রান করাই। আমার পিসিতে আমি কোডটাকে রান করাচ্ছি। রান করাতে করাতে এখানে বলে ফেলি, ধরেন একটা চেকআউট স্ক্রিন আছে, একটা ফেভারিট লিস্ট স্ক্রিন, একটা হোম পেজের স্ক্রিন, একটা অর্ডার লিস্টের স্ক্রিন, প্রোফাইলের স্ক্রিন। এখানে দেখেন তো কতগুলো স্ক্রিন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা 12টা স্ক্রিন দেখতে পাচ্ছি। একেবারে অনেক স্ক্রিন যে আছে, বিষয়টা কিন্তু সেরকমও নয়। এরকম 12টা 13টা 14টা 15টা স্ক্রিন নিয়ে হয়ে যেতে পারে কি আপনার একটা টেমপ্লেট তৈরি করা হয়ে যেতে পারে। অলরেডি আমি ফ্লাটারের এই টেমপ্লেটটাকে রান করে ফেলেছি। আমি এটাকে দেখানোর জন্য চলে যাচ্ছি আমার ব্রাউজারে। সো ব্রাউজার দিয়ে এটাকে রান করালাম যাতে করে দ্রুত রান হয়। আমরা জানি যে ফ্লাটার সুপার ক্লাস প্ল্যাটফর্ম, এটা ব্রাউজারেও রান হয়, এটা অ্যান্ড্রয়েডের ইমুলেটরের মধ্যেও রান হবে, আইএস এর মধ্যেও রান হবে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স সবগুলোতেই রান হবে। ওয়েল, তো এখানে হচ্ছে কি, যখন আপনি লগ ইন করছেন, সেটা লগ ইনটা হচ্ছে না, জাস্ট এ বাটন। আপনি জাস্ট ইনপুট টাইপটাই তৈরি করেছেন, জাস্ট ইনপুট টাইপ। এখানে কন্টিনিউ উইথ গুগল গুলো কিন্তু কন্টিনিউ উইথ গুগল হবে না, জাস্ট এ বাটন, যেটাকে আমরা অনেক সময় মজা করে বলি, মজার ছলে, যে হচ্ছে বাটন বানিয়েছো কিন্তু বাটনে ক্লিক করলে কাজ হয় না। কাজ করার টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে বাটনটা সুন্দর করে বানানো, আপনার টার্গেট হচ্ছে ওই ফর্মটা সুন্দর করে বানানো, সেখানে সুন্দর সুন্দর অ্যানিমেশন দেয়া, সেটাকে রেসপন্সিভ ভাবে তৈরি করা। লগ ইন করলাম। এরপরে ধরেন আপনার যে ইউআই ডিজাইন রয়েছে, সেই ডিজাইন অনুসারে আপনি সুন্দর করে এখানে কিছু ডেমো সাজায় দিলেন।
এখানে কোনো রেস্ট এপিআই কল হচ্ছে না, কোনো ফায়ারবেস কাজ করছে না, কোনো স্টেট ম্যানেজমেন্ট কাজ করছে না, নাথিং, বিকজ দিস ইজ এ স্ট্যাটিক টেমপ্লেট। ওকে, স্ট্যাটিক টেমপ্লেট। এখন এভাবে আপনি করলেন কি, আপনি কি কি পেজ বানিয়ে দিচ্ছেন সেগুলো একটা লিস্ট করে ফেললেন। হোম পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ, ফেভারিট পেজ, মেসেজ পেজ, অর্ডার পেজ, প্রোফাইল পেজ, রিভিউ পেজ। সুন্দর করে একটা ড্রয়ারের ভেতরে আপনি করবেন কি, আপনার সেই পেজগুলো লিস্টিং করে রাখবেন। হ্যাঁ, যেরকম এখান থেকে যদি আমরা উইশ লিস্টে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংসে যদি যাই এরকম একটা স্ক্রিন হবে। আমরা যদি প্রোফাইলে যাই, এখানে প্রোফাইলে ক্লিক করছি, এরকম একটা স্ক্রিন হবে। হ্যাঁ, সো স্ক্রিনগুলো জাস্ট ভিজুয়ালাইজ করা, এটাই হচ্ছে আপনার এখানে প্রধান কাজ। যদি কার্ড হয় তাহলে এরকম হবে। আর যেহেতু এখানে শুধুমাত্র আপনি ওই টেমপ্লেটটার উপরেই বেশি বেশি গুরুত্ব দিচ্ছেন, তো সেখানে একটু যত্ন করে সুন্দর সুন্দর অ্যানিমেশন ইউজ করতে পারেন, আপনি একটু টুইকিং করতে পারেন, একটু রেসপন্সিভ ডিজাইনের উপরে ফোকাস করতে পারেন। হ্যাঁ, ডিজাইনটা যেন আরো একটু দেখতে আমি বলবো যে মানুষের চোখে লাগে, সেজন্য আপনি এর শ্যাডো গুলা বলেন বা এর প্যাডিং বলেন, মার্জিন বলেন, সুন্দর সুন্দর ছবি বলেন। তো এখন এরকম ছবি আপনি আবার কোথায় পাবেন, তাই না? তো যখন আপনি এই ইউআই নিয়ে একটা ইউআই বানাবেন, তখন তো ডেমো কিছু ছবি টবি আপনার দরকার। তো অনলাইনে আপনি জাস্ট পিকজাবে কিংবা এরকম অনেক 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 সাইট রয়েছে যেখানে এরকম সুন্দর সুন্দর ছবি পাবেন আপনি ডেমনস্ট্রেশনের জন্য। ধরেন আমি পিকজাবের কথাই বললাম, যে সেগুলো আবার এমন করতে যায় না যে হচ্ছে কোনো পেইড ইমেজ আপনি ফ্রি কেটে কুটে নিয়ে ব্যবহার করছেন, এরকমটা করার প্রয়োজন নেই। অনেক ফ্রি ইমেজের ওয়েবসাইট আছে, সেখান থেকে জাস্ট ফর ইউর ডেমনস্ট্রেশন পারপাসেস আপনি সেখান থেকে কিছু ইমেজ, বা আমি যেটাকে বলবো হচ্ছে ইমেজ অ্যাসেট, যেটাকে আমি বলছি ইমেজ অ্যাসেট, এরকম অনেক ইমেজ অ্যাসেট আপনি পাবেন, যে ইমেজ অ্যাসেটগুলো আপনি করতে পারেন কি, ব্যবহার করতে পারেন। এবং এই যে টেমপ্লেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই টেমপ্লেটটা অলরেডি মার্কেটে সেল হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা যেভাবে সেল হচ্ছে ওইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে এখান থেকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনি পান, যে দিস ইজ নট এ রকেট সায়েন্স, এটা অনেক রকেট সায়েন্স বা অনেক কঠিন কোনো কিছু নয়। এই টেমপ্লেটটা সেল হচ্ছে খুব সম্ভবত $60 কি $9, আমার মনে পড়ছে না। $60 সেল হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে যে $7 বা $9 করে বা $10 করে আপনি তো একজনের কাছে সেল করছেন না, আপনি এই ধরনের একটা টেমপ্লেট আপনি 50 জনের কাছে সেল করতেছেন, 100 জনের কাছে সেল করতেছেন। সো এরকম একটা টেমপ্লেটের কোড করতে কতদিন লাগার কথা? আমি যদি আমাদের একজন অ্যাভারেজ স্টুডেন্টের কথা বলি, যারা মোটামুটি আহ 2 মাস 3 মাস বা 4 মাসের একটা জার্নি শেষ করে ফেলেছে অলরেডি, রানিং স্টুডেন্টের ভেতরে অনেকেই রয়েছেন উইদিন 7 ডেজ এরকম একটা টেমপ্লেট তৈরি করে ফেলবেন, উইদিন 3 ডেজ 4 ডেজ এরকম 15-20 পেজের একটা টেমপ্লেট তারা রেডি করে ফেলতে পারেন। সো আপনার এই একটা টেমপ্লেটই যখন আপনি $10 করে 50 জনের কাছে সেল করছেন, তখন 10 into 50 মাল্টিপ্লাই করলে কিন্তু $500 একটা আপনার, আমি বলবো যে অ্যাসেট এখানে আপনি ক্রিয়েট করতেছেন। সো একটা টেমপ্লেট আমি $10 সেল করতেছি, $5 সেল করতেছি, বা $60 বা 15-20 ডলার, এটা আসলে ডিসক্রেডিট না, কারণ আপনি তো একজনের কাছে সেল করতেছেন না, আপনি ওই একটা টেমপ্লেট মাল্টিপুল জায়গাতে সেল করতেছেন, এবং এগুলো সেল করা খুবই ইজি, এগুলো খুবই ইজি। জাস্ট মার্কেট প্লেস গুলোতে যদি আপনি অ্যাপ্রুভ করাতে পারেন, আপনার টেমপ্লেট অ্যাপ্রুভ করালেই আপনার এই সেল আপনাকে করা লাগবে না, যারা অ্যাপ্রুভ করাবে তারাই সেল করাবে। এখন অ্যাপ্রুভ করানোর পর্যন্ত আসলে কি কি জিনিস দরকার আমি সবগুলোই আপনাদেরকে ডিসক্রাইব করব, যদিও একটা ক্লাসে একেবারে সব ডিটেলস খুলে বলাটাও খুব মুশকিল, তারপরেও আমি সুন্দর একটা ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এরপরে 7 নম্বরে আপনি করবেন কি, আপনি ফিগমা টু ফ্লাটার টেমপ্লেট পেজগুলো বানায় ফেলেন, পেজগুলা বানায় ফেলেন, পেজগুলো বানায় ফেলেন। এখন এই জায়গায় বা পেজগুলার জন্য কোড লিখে ফেলেন, কোড লিখে ফেলেন। এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাই এরকম টেমপ্লেট তো আমি কোড পরে করবোটা কি? হ্যাঁ, তো এই যে ফ্লাটারের যে ডেভেলপার কমিউনিটি, এই ডেভেলপার কমিউনিটি কিন্তু হিউজ। সারা ওয়ার্ল্ডে এখন প্রায় 2022-এরই 22 কি 23, 22-এর শেষের দিকে সেটার সার্ভে অনুসারে সারা ওয়ার্ল্ডে 2 মিলিয়নের মতো ফ্লাটার ডেভেলপার ছিল। এখন সেই সংখ্যাটা নিশ্চয়ই আরো বেড়েছে। সো যখন আমাদের প্রজেক্টের প্রেশার থাকে
বা যখন আমাদের কুইক একটা অ্যাপ্লিকেশন ডেলিভারি দেওয়ার প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু ওই টেমপ্লেট কোডিং এর হ্যাসেলে অনেক ডেভেলপারই যায় না। দেখা যাচ্ছে যে ওই $15 কিংবা $20 কত টাকা হচ্ছে? আমি যদি একটু টাকা হিসাব করি, $20 আপনার 2,500 থেকে 3,000 টাকা হচ্ছে। তাহলে আমি যদি 3,000 টাকা দিয়ে একটা টেমপ্লেট কিনে নিয়ে সেটা আমার ডেভেলপমেন্টে আমি ইউজ করি, তাহলে আমার ওইখানে 7 দিন 15 দিনের একটা টাইম সেভ হয়ে গেল। সো অনেক প্রতিষ্ঠান রয়েছে আপনার এই টেমপ্লেটগুলো কেনার জন্য। আপনি কখনোই চিন্তা করবেন না যে আপনার এই টেমপ্লেটটা সাধারণ কোনো ইউজার কিনবে বা নন টেক কোনো পার্সন কিনবে। আসলে নন টেক কোনো পার্সন আপনার এই টেমপ্লেটটা কিনবে না। এই টেমপ্লেটটা কিনবে তারাই যারা ফ্লাটারের ফুল ফেস প্রজেক্ট করতেছে, ক্লায়েন্টের প্রজেক্ট করতেছে, ফাইবারে কাজ করতেছে, কিংবা কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেছে বা ফ্রিল্যান্সিং করতেছে ফুল ফেজে, তারাই আপনার এই টেমপ্লেটগুলা কিনবে। সো এখানে আপনার যেই সেলস পয়েন্টটা, সেই সেলস পয়েন্টটা B2B হবে, B2B হবে, B2C হবে না। আমরা এই সেলটাকে দুভাগে ভাগ করি, একটাকে বলি B2C। B2C মানে হচ্ছে বিজনেস টু ক্লায়েন্ট। সে ইউ আর এ বিজনেসম্যান, টেমপ্লেটের বিজনেস করতেছেন আপনি, একেবারে সরাসরি কোনো আমজনতা কিন্তু আপনার এই টেমপ্লেটটা কিনবে না, কারণ ও এই টেমপ্লেটটা দিয়ে করবেটা কি, ওর তো অ্যাপ বানানো লাগবে। সো ও কিনছে না, এই টেমপ্লেটটা কিনছে অন্য আরেকজন বিজনেস করার জন্য বা অন্য আরেকজন ডেভেলপার, যেটাকে আমরা বলছি B2B, বিজনেস টু বিজনেস। তো যখন এই বিজনেস টু বিজনেস বা ডেভেলপার টু ডেভেলপার এই কমিউনিকেশন গুলো হয়, নেগোসিয়েশন গুলো হয়, সেইখানে কিন্তু ওই একটা টেমপ্লেট আপনি সেল করে দিয়েছেন, সেলস করার পরে আপনাকে মাসের পর মাস ধরে সাপোর্ট দিতে হবে, তার জ্ঞানানি শুনতে হবে বা ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, ওই জায়গার গুলা কিন্তু এই জায়গায় নাই। হ্যাঁ, ওই বিষয়গুলো এই জায়গায় মোটেও নাই। যে আবার এইখানে আরেকটা সুবিধা রয়েছে, আপনি টেমপ্লেটের ভিতরে যতটুকু বানিয়ে রেখেছেন ততটুকু কিন্তু আপনি সেল করে দিচ্ছেন। এখন এই জায়গায় আরো একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে সেলস করার পরে আফটার সেলস অনেকেই আবার এটাকে কাস্টমাইজ করে চায়। অনেকেই বলে ভাই 2টা পেজ একটু বাড়ায় দাও, 2টা পেজ কমায় দাও, এই ডিজাইনটাকে একটু মডিফাই করে দাও। সো শুরুতে আপনি দেখতেছেন যে আপনার টেমপ্লেটের বিজনেসটাতে হয়তো বা 10টা ক্লায়েন্ট আপনি পাইছেন, ওই 10টা ক্লায়েন্টই মানে 10জন ডেভেলপার যারা আপনার এটা কিনতেছে, তারাই দেখবেন যে ওই 10জনের ভিতরে আবার 2জন 3জন ব্যাক করছে আপনার কাছে আরো কাস্টমাইজেশন করার জন্য। সো এখান থেকে আমি বলবো যে খুব ডিসেন্ট ওয়েতে প্রচুর ক্লায়েন্টও এখানে পাওয়া যায়। এখন এই জায়গায় আমরা চলে আসি এবং টেমপ্লেটের কোডগুলো করার পরে এখানে আরেকটা সুবিধার কথা আমি বলি, সেটা হচ্ছে ইনিশিয়ালি যারা আপনারা একেবারে নিউবি থাকেন, একেবারে নতুন ফ্লাটার ইকোসিস্টেমে চলে এসেছেন, শুরুতেই কিন্তু অনেকের মাথায় ওই রেস্ট এপিআই কলিং বা শুরুতেই বলেন ফায়ারবেজ নিয়ে কাজ করা, ডেটাবেজ নিয়ে কাজ করা, এগুলো ঢোকে না। হ্যাঁ, এটা আমার দীর্ঘদিনের অবজারভেশন থেকে আমি বলছি, শুরুতেই সবাই যে ধরে উঠতে পারে বিষয়টা এরকম নয়। যদি আমি 100 জন লার্নারের কথা বলি, হয়তো বা 100 জনের ভিতরে খুব ভালোভাবে শেষ করতে পারে 25 থেকে 30 জন। দেখা যাচ্ছে খুব ভালোভাবে তারা শেষ করে। মোস্ট অফ দা লার্নার দেখা যাচ্ছে যে ওই মাঝপথে এসে পড়াশোনা ছেড়ে দেয়, বা হচ্ছে কঠিন লাগতেছে আর পারতেছি না, মোটিভেশন হারায় ফেলে। তো যখন আপনি কাজকর্মে লেগে পড়বেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ভিতরে ধীরে 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 মোটিভেশনটা রেইজ করতেছে, তখন আর আমার মোটিভেশনের অপেক্ষায় আপনাকে থাকতে হবে না। আর যেহেতু এই জায়গায় এসে আপনার ওই পরবর্তী হ্যাসেলগুলা নাই, এই জায়গায় কিন্তু টেস্টিং করা, ডেবাগিং করা, এসকিউএল যেটাকে আমরা বলি সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স করা, বা একেবারে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে কাজ করা, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কঠিন কঠিন কোনো বিষয়ই আপনার এই অংশটুকুর ভেতরে সেভাবে ইনভলভ নয়। তো যেহেতু ইনভলভ নয়, এটা আমি মনে করি যে বিগিনারদের জন্য আরো বেশি একটা ইজি ওয়ে আউট, যে ইজি ওয়ে আউট দিয়ে সে তার জার্নিটা শুরু করতে পারে। কেননা জার্নিটা শুরু করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা চলে আসি, পেজগুলোর আপনি কোড লিখে ফেলেন, এরপরে টেস্টিং নিয়ে চিন্তা করার দরকার নাই, ডেবাগিং নিয়ে চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, মিনিমাম একটা টেস্টিং তো আপনি করবেনই। মিনিমাম টেস্টিং বলতে আপনি বোঝাচ্ছি যে এই বাটনটা যে বানাইছেন সেটা আবার অনেক খারাপ হয়ে গেছে কিনা দেখতে, বা ডাটাটা শো করতেছে কিনা, আপনার টেমপ্লেটটা ক্র্যাশ করে চলে যাচ্ছে কিনা, সেটাকে আমি ব্রড লেভেলের কোনো টেস্টিং এর মধ্যে ফেলছি না। কেননা সেটা কোড, জাস্ট আপনি ইউ এর কোডগুলো যখন করছেন, সেই কোডগুলোকে যতটা সম্ভব বাগ ফ্রি রাখা। এরপরে চলে আসি আমরা, কোডগুলো লেখার পরে আপনাকে করতে হবে কি, ডকুমেন্টেশন তৈরি করতে হবে। কারণ আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট কিন্তু একজন ডেভেলপার, আপনার মাথার ভিতরে সেই বিষয় রাখতে হবে, সে আপনার এই টেমপ্লেটটা নিয়ে তার ডেভেলপমেন্টে ইউজ করবে। সো যখন আপনি এটার একটা ডকুমেন্টেশন তৈরি করবেন, এই ডকুমেন্টেশনটা কিন্তু
সাধারণ কোনো ইউজারের ডকুমেন্টেশন হবে না। সাধারণ ইউজারের ডকুমেন্টেশন হলে আপনি অ্যাপ ইনস্টল করবেন কেমনে, আপনি হচ্ছে অ্যাপ এইটা কেমনে ওইটা কেমনে। সাধারণ ইউজার, দ্যাট ইজ নট এ ইউজার ডকুমেন্টেশন, দ্যাট ইজ এ ডেভেলপার ডকুমেন্টেশন। এই ডেভেলপের ডকুমেন্টেশনের ভিতরে আপনি বলে দেন যে জাস্ট আপনি প্রজেক্টটা ওপেন করবেন কেমনে। আপনি এখানে বলে দেন যে আপনি যে ফ্লাটারে কোড করেছেন, ডার্ট ফ্লাটারে কোড করেছেন, আমি এখানে লিখে ফেলছি। এখানে ডার্ট আর ফ্লাটারের যে আপনি টেমপ্লেটটা তৈরি করেছেন এটার ভার্সন কত, তারপরে হচ্ছে, কেননা যে টেমপ্লেটটা ইউজ করবে তাকে নিশ্চয়ই ভার্সনটা সম্পর্কে জানতে হবে। আর এই জন্য যখন আপনি টেমপ্লেটের কোড করবেন তখন ওই ভার্সনটা খুব একটা লং রেঞ্জের ভিতরে রাখবেন, যে ফ্লাটার 2 থেকে এখন ফ্লাটার চলে হচ্ছে 3.6 কি 3.7, দেখা যাচ্ছে যে ফ্লাটার 2 থেকে 3 লেটেস্ট পর্যন্ত কাজ করে। এরকম একটা লং রেঞ্জ রেখে দিবেন, যাতে করে হয় কি আপনার ওই জায়গায় গিয়ে সেলিং পয়েন্টটা বেড়ে যায়। ফ্লাটারের ভার্সন কত, ডার্টের ভার্সন কত, তারপরে আপনার ফাইল ফোল্ডার, হ্যাঁ, আপনার ফাইল ফোল্ডার, ফাইল ফোল্ডার কোথায় কি রেখেছেন, কি রেখেছেন, এটার একটা স্ট্রাকচারটা বলে দেওয়া। তাহলে হবে কি, যেই ডেভেলপার বা যেই ক্লায়েন্ট আপনার এটা কিনবে, সে তো আসলে এই স্ক্রিনগুলো নিয়ে তার ডাইনামিক কাজকর্মের ভেতরে ইউজ করবে। হয়তোবা এই ই কমার্স অ্যাপই হয়তোবা সে বানাবে না, হয়তোবা সে অন্য একটা ফুড ডেলিভারি অ্যাপ বানাবে, তার ওইরকম একটা ইউজার ইন্টারফেস দরকার হচ্ছে, বা ওরকম কাছাকাছি সে হয়তোবা তার মতো করে এটাকে চেঞ্জ করে নেবে। এই জন্য এই জায়গায় আপনি আলাদা 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 কোড করবেন, আলাদা আলাদা। ধরেন অথেন্টিকেশন, অথেন্টিকেশনের জন্য কি দরকার, ফরগেট পাসওয়ার্ড, গেট স্টার্টেড, লগ ইন পেজ দরকার, একটা ওটিপি স্ক্রিন দরকার। তো এই যে ওটিপি স্ক্রিনের ভিতরে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই কোডের ভিতরে কিন্তু ডাইনামিক কোনো কাজকর্ম নাই, জাস্ট ফ্লাটারের স্ট্যাটিক যে ইউআই পার্টটা, সেই ইউআই পার্টটা রয়েছে, যেটাকে আগে আমরা অ্যান্ড্রয়েডে বলতাম হচ্ছে এক্সএমএল করা। যখন জাভাতে কটলিনে অ্যান্ড্রয়েড করতো আগে ডেভেলপাররা, তখন ওই জাভার ভেতরে বিজনেস লজিকগুলো, জাভার ভেতরে ডেটা ম্যানেজের কাজগুলো হতো, আর উপরের যে ইউজার ইন্টারফেসটা, সেই ইউজার ইন্টারফেসটা তৈরি করা হতো এক্সএমএল দিয়ে। হ্যাঁ, ওটা আরো সহজ ছিল। তো এইখানে ওই লাইকে এক্সএমএল, লাইক এইচটিএমএল সিএসএস, আপনি শুধু ইউজার ইন্টারফেসটাই এখানে তৈরি করবেন এবং আলাদা আলাদা করে করবেন, যাতে করে ও ওর মতো এখান থেকে যে রিসোর্সেস গুলো রয়েছে সেগুলো নিয়ে নিয়ে ইউজ করতে পারে। এখন আসি একটা সাইন আপ স্ক্রিন। এই সাইন আপ স্ক্রিনের জন্য জাস্ট এখানে নিশ্চয়ই আপনারা কোডগুলো দেখতে পাচ্ছেন। এখন এই জায়গায় যে একেবারে অনেক আপনাকে বেস্ট কোডিং প্র্যাকটিস হতে হবে, বিষয়টা ওরকমও নয়। বিষয়টা হচ্ছে জিনিসটাকে ভিজুয়ালাইজ করা, যে ভিজুয়ালাইজেশনটা নিয়ে ওরা পরবর্তীতে কাজ করবে। এবং এখানে আরেকটা মজার বিষয় আপনি দেখবেন যে সবগুলোই হচ্ছে স্টেটলেস কম্পোনেন্ট। সো ফ্লাটার কম্পোনেন্ট কিন্তু দুই প্রকার, বা উইজেটস দুই প্রকার। একটা হচ্ছে স্টেটলেস উইজেটস, একটা হচ্ছে স্টেটফুল উইজেটস, যেটার ভেতরে স্টেট ম্যানেজ করা হয়। আসলে মেইন কমপ্লেক্সিটি তৈরি হয় ওই স্টেটফুল নিয়ে, বা স্টেট যখন ম্যানেজ করি আমরা সেখানে নিয়ে। তো এখানে আমি যদি বলি আধা ফ্লাটার ডেভেলপার, হ্যাঁ, এভাবে বলার কারণে কেউ মাইন্ড করবেন না। আধা ফ্লাটার ডেভেলপার আমি বোঝানোর জন্য বলছি, যে আপনি শুধু স্টেটলেস কম্পোনেন্ট নিয়ে ওই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করে ছেড়ে দিচ্ছেন। এরপরে পরবর্তী ডেভেলপার সে এখন ব্লক নিয়ে কাজ করবে নাকি গেটেক্স নিয়ে কাজ করবে, সেটা তার বিষয়। আপনার কাজ হচ্ছে শুধু ওই ভিজুয়ালাইজেশনের পার্টটুকু করা। এজন্য আপনি করবেন কি, এখানে কোডগুলোকে এরকম আলাদা আলাদা করে, পেজ বাই পেজ আলাদা আলাদা করে রেখে দিবেন, সে যেন খুব ইজিলি এখান থেকে কোডগুলো নিয়ে কাজ করতে পারে। তারপরে একটা কার্ট স্ক্রিন, তারপরে চেক আউটের জন্য স্ক্রিন। চেক আউট করতে গেলে চেক আউটের ভিতরে কি কি পড়ে, একটা ধরেন ই কমার্সের ভিতরে অর্ডার কনফার্মেশন করা, শিপিং করা, স্ট্যাটাস দেখা, এই স্ক্রিনগুলোর জন্য আলাদা আলাদা ফাইল টাইল বানায়, শুধু আলাদা আলাদা করে আপনি স্ক্রিনগুলোকে বানিয়ে 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 দেখেন। এটার জন্য কিন্তু একেবারে আপনার এমভিভিএম কিংবা এমভিসি কিংবা এমভিটি, এই যে অনেক জটিল জটিল অ্যাপ্লিকেশন আর্কিটেকচারের কথাগুলো আমরা শুনি, দের ইজ নো আর্কিটেকচার। এখানে কোনো আর্কিটেকচারের উপস্থিতি থাকবে না। কেন থাকছে না? ওই যে শুরু থেকেই যেই বিষয়টা একইবার বারবার ঘুরায় পেঁচায় বলছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রোফাইলের জন্য কিছু পেজ বানাইলেন, রিভিউয়ের জন্য কিছু পেজ বানাইলেন, সেটিংসের জন্য স্প্ল্যাশ স্ক্রিন বানাই দিলেন একটা। এই যে গেল আপনার হচ্ছে কোডিং এর পার্ট। সো কোডিং এর পার্টের ভেতরে আপনার এখানে কঠিন কোনো কিছু নাই। আর যেহেতু এখন চ্যাট জিপিটির যুগ চলে আসছে, সো এখানে কোড করতে গিয়ে যদি কোথাও আপনার কমপ্লেক্সিটি অ্যারাইজ হয়, হোয়াই নট গো ফর দ্য হেল্প। আপনি চ্যাট জিপিটির হেল্প নেন, আপনি জেমিনির হেল্প নেন, আপনি ডিক্সিকের হেল্প নেন। হেল্প নিয়ে আপনি যতটা এফিসিয়েন্টলি পারেন কাজ করেন। আগে হতো কি, এ ধরনের একটা টেমপ্লেট ডেভেলপ করতে যদি একজন ডেভেলপারের 15 দিন লাগতো, এখন আপনি এআই এর হেল্প নিয়ে এটাকে 7 দিনে কমপ্লিট করে ফেলতে পারেন, 5 দিনে কমপ্লিট করে ফেলতে পারেন। এবং যদি আপনি খুব দুর্দান্ত লেভেলের প্রম্পট ইঞ্জিনিয়ার হন, আর এই টেমপ্লেট কোডিং এর উপরে যদি আপনার একটা ভালো এক্সপেরিয়েন্স থাকে, এই পুরা টেমপ্লেটটাই
মানে যদি সাপোজ আমাকেই বলা হয় যে এই পুরো টেমপ্লেটটাই তুমি চ্যাট জিপিটিতে বানায় ফেলো, আমি ওভারঅল 3 দিন বা 4 দিন যদি সময় দেই, ভালো করে একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি করি, এই পুরো টেমপ্লেটটা কিন্তু 3 দিন 4 দিনের মধ্যে, যেটা আমার হয়তো বা নিজে হাতে কোড করে 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 1 বাই 1 করতে হয়তো বা 7 দিন লাগতো, সেটা 3 দিনেই কিন্তু আমি উইথ দ্য হেল্প অফ জেমিনি, কিংবা উইথ দ্য হেল্প অফ জেমিনি হবে না, জেমিনির অত ট্যালেন্ট না, চ্যাট জিপিটিতে কিন্তু আমি ডিজাইনটাকে ভিজুয়ালাইজ করে ফেলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কাছে মনে হতে পারে চ্যাট জিপিটি তো কোড করে দেয়, তাহলে আমি এটা শিখে কি করব? চ্যাট জিপিটি কোড করে দিচ্ছে, আপনার কাজ হচ্ছে সেই ভ্যালুটুকুকে ব্যবহার করা। কারণ ওইটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে পুরো টেমপ্লেটটা তৈরি করতে যে আমার 4 দিন লাগবে, আমি তো 4 দিন আমি চাচ্ছি না, আমি ইউজ করতে চাচ্ছি না। তো আমার 4 দিন ইনভেস্টমেন্টের থেকে 2,000 টাকার টেমপ্লেট কিনে নেওয়া ভালো না? সো এই যে আমরা ভাবছি যে চ্যাট জিপিটি আমার চাকরি খেয়ে দেবে, চাকরি খেয়ে দিবে না রে ভাই। বরং আপনি যেই কাজটাকে 7 দিনে করতেন, এখন 2 দিনে করবেন। এখন প্রশ্ন হচ্ছে, 2 দিনে করলেন, তাহলে এখন ওই 2 দিনের তো একটা দাম আছে। তাহলে আগে 7 দিনের দাম ইজ ইকুয়ালস টু হয়ে গেছে এখন 2 দিনের দাম। তার মানে সময়ের ভ্যালুয়েশন না আগের থেকে এখন কিন্তু বাড়তেছে। সময়ের ভ্যালুয়েশন এবং শ্রমের ভ্যালুয়েশন বাড়তেছে। যে আপনি 7 দিন কাজ করে 2,000 টাকা পাইতেন, সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই কাজ এখন আপনি 2 দিনে করে 2,000 টাকা পাবেন। কাজও স্পিড বাড়তেছে, ভ্যালুয়েশনও বাড়তেছে, অল্প সময় বেশি কাজ করতে পারতেছেন আপনি। এখন এই ডকুমেন্টেশনের ভিতরে আরেকটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে যদি খুবই ভালো হয়, একটা হচ্ছে ভিডিও ডেমনস্ট্রেশন, একটা ভিডিও প্রিভিউ। হ্যাঁ, একটা ভিডিও প্রিভিউ হলো ও আসলে এক নজরে দেখে নিতে পারবে যে আপনার টেমপ্লেটের ভেতরে কি কি কোথায় কোথায় আপনি রেখেছেন। এবং সেই সাথে আপনার একটা যোগাযোগ, যে যদি আপনার সঙ্গে যোগাযোগের প্রয়োজন হয়, যে কিভাবে হচ্ছে সে যোগাযোগটা করবে, আমি এখানে লিখে ফেলছি যোগাযোগ, যে কিভাবে যোগাযোগটা করবে সে, যদি কোনো ইস্যু হয়, সাপোর্টের প্রয়োজন হয়, হবে না। ওই যোগাযোগটা দেখবেন যে ও যদি কোনো কাস্টমাইজেশনের জন্য হয়, দেখবেন আপনাকে মেল দিয়ে দিছে, এবং আমি বলবো যে দিস ইজ ভেরি ইজি টু ফাইন্ড এ ক্লায়েন্ট। এখন আসি, ডকুমেন্টেশন হয়ে যাওয়ার পরে আমরা এই এইটার ডকুমেন্টেশনটা যদি দেখি, এই ডকুমেন্টেশনটাই আপনাদেরকে একটু ওপেন করে দেখাই আমি, কেননা যেহেতু এই প্রজেক্টটা সেল হচ্ছে, দ্যাট ইজ এ লাইভ, আমি এইটারই একটা, যে ডকুমেন্টেশনটা ইউজ হচ্ছে, আমি এই ডকুমেন্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি পিডিএফ করতে পারেন, পিডিএফ করলে সব থেকে বেটার হয়, যদিও এটা মাইক্রোসফট ওয়ার্ডে করা আছে। দেখেন ডকুমেন্টেশনের ভিতরে কি কি রয়েছে, এখানে এত রচনা লেখারও দরকার নেই। হ্যাঁ, ডকুমেন্টেশনের ভিতরে আপনার প্রজেক্টটার ইনিশিয়াল অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে ওপেন করতে কি দরকার, তারপরে হচ্ছে আপনার প্রজেক্টের ভিতরে টেমপ্লেটের কি কি ফাইল ফোল্ডার আপনি করে রেখেছেন, আপনার কি কি ডিপেন্ডেন্সি রয়েছে, আপনার টেমপ্লেটটাকে কিভাবে রান করা যায়। এই যে বললাম না প্রজেক্টের ফাইল ফোল্ডার স্ট্রাকচার, এই যে দেখেন এখানে ফাইল ফোল্ডারের একটা স্ট্রাকচারের একটা স্ক্রিনশট দিয়ে বলে দিলেন যে এই জায়গায় এই ফাইলগুলো তুমি পাবা। হ্যাঁ, তারপরে আপনি এইটার কি কি ফিচার আছে, সেই ফিচারগুলো কিছু লিখলেন আপনি, যে এই ফিচারগুলো আমার এই টেমপ্লেটের ভিতরে আছে, এই জায়গায় এই জিনিসগুলো তুমি পাবা। এবং শেষে আপনি বলে দিলেন যে হাউ টু এডিট অ্যান্ড ইউজ দ্য প্রজেক্ট, যে আপনি যে আমার টেমপ্লেটটা কিনে নিচ্ছেন, এই টেমপ্লেটটাকে আপনি কিভাবে এডিট করবেন এবং কিভাবে আপনার প্রজেক্টে ব্যবহার করবেন। সো এই পয়েন্টটাও আমরা আমাদের ডকুমেন্টেশনের ভিতরে অ্যাড করে ফেলি। আমি চলে যাচ্ছি এই জায়গাতে, এই জায়গাতে যোগাযোগ আরেকটা রাখবেন, যে হচ্ছে কিভাবে এডিট করা যায়, এডিট ইউজ করা যায়, কারণ এটা তো কেউ প্রোডাক্ট হিসেবে কিনবে না, অ্যাসেট হিসেবে কিনবে। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে সাবমিশনে। কারণ এই ধরনের টেমপ্লেট সেল করার জন্য খুবই ভালো একটা মার্কেট হচ্ছে বট ক্যানিয়ন। এটা খুবই ভালো একটা মার্কেট। এই মার্কেটে আমাদের বাংলাদেশিদের মধ্যেই এবং আমাদের লার্নারদের মধ্যেই অনেকেই রয়েছেন, আমি ওভাবে নাম মেনশন করে বলছি না, যারা সাকসেসফুলি এখানে টেমপ্লেট সেল করতেছেন। এবং টেমপ্লেট সেল করতে করতে এখন অনেকেই রয়েছেন যারা টেমপ্লেট থেকে সামনের দিকে এখন ফুল ফেজ অ্যাপ্লিকেশনের দিকেও চলে আসছেন। সো এখানে যদি আমরা এরকম বেস্ট সেলিং টেমপ্লেট দেখি, আপনি চিন্তা করবেন হয়তো বা যে আমাকে অনেক টেমপ্লেট মনে হয় তৈরি করতে হবে। না রে ভাই, আপনি যদি সুন্দর করে একটা টেমপ্লেট বানান, এখানে ফ্লাটারের কিন্তু যদি আপনি লিখে সার্চ করেন, ফ্লাটার ইজ এ টপ ডিমান্ডিং প্রোডাক্ট ইন দ্য মার্কেট প্লেস। টপ ডিমান্ডিং একটা প্রোডাক্ট ফ্লাটার। ফ্লাটারের ফুল অ্যাপ, কিট, টেমপ্লেট, মানে আপনার পুরো একটা গরুও আপনি বিক্রি করে দিতে পারেন, আবার ওই গরুটাকে আপনি ভাগা লাগাও বিক্রি করতে পারেন। সো ফ্লাটারের যেই বিজনেস সার্কেলটা, এই বিজনেস সার্কেলটা আসলে অনেক প্রকার হতে পারে।
এমন অনেকেই রয়েছেন যারা একটা কমপ্লিট ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট করে রেস্ট এপিআই টেস্ট এপিআই সবকিছু ইন্টিগ্রেট করে তারপরে সেল করতেছে, এরকমও আছে। আবার অনেকে আছে ওই শুধু লগ ইন রেজিস্ট্রেশন স্ক্রিন বানায় সেল করতেছে, অনেকে আছে শুধু ওই প্রজেক্টের যে টেমপ্লেট আছে শুধু টেমপ্লেটটা বানায় সেল করতেছে, অনেকে আছে এমভিপি বানায় সেল করতেছে। সো ঘটনা হচ্ছে আপনাকে এই সুবিধাগুলো এখানে নিতে হবে। সো আমরা যদি এখানে একটা কিট দেখি, হ্যাঁ, যেগুলো ফুল অ্যাপ, এখানে ফুল অ্যাপ দেখতে পাচ্ছি আমরা একটা যে 6.8K সেলস। আবার যদি আমরা একটা কিট দেখি, এটা কিন্তু একটা কিট, হ্যাঁ, একটা কিট একটা, এই কিট মানে হচ্ছে এখানে বলে দিয়েছে যে হচ্ছে এখানে এই কিটের মধ্যে স্ক্রিন আছে, সেই কিট। আর যখন আপনি দেখবেন যে আপনার কিটটা বা আপনার টেমপ্লেটটা ভালো করতেছে, তখন আপনি ওই টেমপ্লেটের ভিতরে আরো অনেক পেজ আপনি প্রোভাইড করতে থাকবেন। আমরা যদি দেখি 3.9K সেল, এরকম অনেক এখানে ফুল অ্যাপও আছে। আবার হচ্ছে আপনার যেটা আমি বললাম, আমরা যেটার বিষয়ে কথা বলছি টেমপ্লেট, সেরকম এখানে থাউজেন্ডস অফ টেমপ্লেটও কিন্তু এখানে রয়েছে। এবং এই মুহূর্তে মাউসটা আমি যেটার উপর দিয়ে নিয়ে গেলাম সেটা আমাদের দেশেরই একটা কোম্পানি। এই যে দেখেন এখানে কিট বা টেমপ্লেট। সো সব থেকে ভালো হয় আমরা যদি এখানে ফ্লাটার কিট লিখে সার্চ করি, কিট লিখে সার্চ করি, জাস্ট আই এম ফিল্টারিং দ্য সার্চ রেজাল্ট ইজ এ কিট। এখানে আপনি অনেক কিট দেখতে পারবেন, যে কিটগুলো হচ্ছে কি আপনার সেল হচ্ছে। বা যদি কিটের বদলে আপনি টেমপ্লেট লিখে সার্চ করেন, তো যেহেতু ফ্লাটার ইকোসিস্টেমটা অনেক দ্রুত গ্রো হচ্ছে, সো সেহেতু এইটার একটা ভালো আহ, আমি বলবো যে দ্যাট ইজ এ প্ল্যান বি হতে পারে আপনাদের জন্য। এই যে ধরেন আমি যদি খুব সিম্পলি বলি, এই যে পে নাও একটা ই ওয়ালেট অ্যাপ ফ্লাটার টেমপ্লেট, কিন্তু টেমপ্লেটটাই বানাইছে আর কিন্তু কিছু করে নাই। 56টা সেল করছে, সে হচ্ছে $9 করে, তাহলে $9 করে 56টা সেল করলেও 7 দিনের কাজের একটা ভ্যালুয়েশন তো পাইছে অন্তত, তাই না? এবং হ্যাসেল ফ্রি ভ্যালুয়েশন পাইছে। আচ্ছা, এখন চলে আসি আমরা। এখন আপনি যখন সাবমিশনে যাবেন, তো সাবমিশনে যখন আপনি যাচ্ছেন, সাবমিশনে আসলে কি কি যুক্ত করতে হয়? সাবমিশনে যুক্ত করতে হয় নাম্বার ওয়ান হচ্ছে আপনার কোড, যে আপনি আপনার কোডটা সুন্দর করে জিপ করে ওরা দিয়ে দিবেন। এরপরে আপনি দিয়ে দেবেন হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্টেশন ডকুমেন্টেশন ডকুমেন্টেশন। এরপরে যখন আপনি সাবমিশনে যাবেন, এই মার্কেট প্লেসে সাবমিট করতে গেলে আপনার সে আমি ধরেন যদি জাস্ট এটাই দেখাই আমি, হ্যাঁ, জাস্ট ফর দ্য ডেমনস্ট্রেশন পারপাসেস এটাই দেখাই। আপনার লাগে হচ্ছে ডেসক্রিপশন একটা, তারপরে কিছু স্ক্রিনশট লাগে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, একে পুরোটাই লিখি আমি। লাগে হচ্ছে আপনার ডেসক্রিপশন, যে আপনার ওটার মধ্যে কি কি আছে না আছে, কিছু ট্যাগ লাগে। তারপরে লাগে আপনার হচ্ছে স্ক্রিনশট, কারণ মানুষ যে ওইটা কিনবে ও তো আসলে এটা কি বলে আপনার হচ্ছে কি দেখে কিনবে, আপনার এইটার যে স্ক্রিনশট গুলো আছে, যে অ্যাপটা দেখতে কেমন, হ্যাঁ, বা টেমপ্লেটটা দেখতে কেমন, এটা দেখেই তো সে হচ্ছে কিনবে। আপনি লাইট মুড ডার্ক মুড এগুলো রাখতে পারেন, সেক্ষেত্রে সেলিং পয়েন্ট আপনার আরো বাড়বে। এখন চলে আসি আমরা, এরপরে আপনার একটা লাইভ প্রিভিউ এর একটা ব্যবস্থা করে রাখতে হবে, একটা লাইভ প্রিভিউ, হ্যাঁ। সো লাইভ প্রিভিউর জন্য আপনি একটা সুন্দর করে এপিকে বানায় দিয়ে ওইটাকে গুগল ড্রাইভে রেখে দিতে পারেন, অথবা এপিকে কোথাও একটা রেখে দিয়ে লিঙ্ক দিতে পারেন। বিশেষ করে এখানে হচ্ছে কি আপনার আরেকটা হ্যাসেল থেকে মুক্তি পাওয়া যায় এই সেলিং এর ক্ষেত্রে, টেমপ্লেট সেলিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে প্লে স্টোর সাবমিশন কিংবা অ্যাপেল স্টোর সাবমিশনের যে হ্যাসেলগুলো, ওইটাও নাই, কারণ আপনি তো ওয়ার্কেবল কোনো ফুল ফেজ অ্যাপ্লিকেশন বানাচ্ছেন না, যেটা আপনাকে সাবমিট করে পাবলিকলি করতে হবে। সো যে কিনবে ওই গুগল ড্রাইভ থেকে হয়তো এপিকেটা নামায় নিয়ে সে একটু দেখবে যে ঠিক আছে কিনা, স্ক্রিনগুলো দেখে আপনার ওটা কিনে ফেলবে। এখন এই জায়গায় আমরা চলে আসি, এছাড়াও আপনাকে করতে হবে কি সাবমিশন গাইডলাইন। আপনি যখন এই কোড ক্যানিয়নে এটাকে সাবমিট করতেছেন, আমরা যদি একটু গুগলে সার্চ করি, দেখেন এই বিষয়গুলো খুব কঠিন কিছু নয়। আমরা যদি কোড ক্যানিয়নেই যদি বলি, কোড ক্যানিয়ন ফ্লাটার সাবমিশন গাইডলাইন, যেহেতু এই সাবমিশন গাইডলাইনগুলো আমি বলবো যে হচ্ছে খুব রানিং এর উপরে থাকে, আপডেটের উপরে থাকে, এজন্য খুবই ভালো হয় যেটা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যদি এখানে দেখি, এখানে আপনি তাদের যে অফিসিয়াল গাইডলাইন, এই গাইডলাইনই কিন্তু এখানে আপনি পাওয়া যাবেন। হ্যাঁ, এখানে এই হেল্প সেন্টারের ভেতরে এখানে আর্টিকেলগুলো পড়বেন। হ্যাঁ, এখানে আর্টিকেলগুলো পড়বেন যে সাবমিশন গাইডলাইন কি, যে কি কি লাগবে, দেখেন সুন্দর করে লিখে দেওয়া আছে কি কি লাগবে, সুন্দর করে এখানে বলে দেওয়া আছে যে আপনার কি কি লাগবে, এখানে কি কি লাগবে, বা সাবমিশন গাইডলাইনটা কি, সুন্দর করে গাইডলাইনটা এখানে বলে দেওয়া যে আপনি এমনি 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 করেন। তো
এখানে পুরো গাইডলাইনটাই দেওয়া আছে একেবারে ফুল অ্যাপের জন্য। ফুল অ্যাপের জন্য কিন্তু আপনার মডেল লাগতো, ব্লক লাগতো, রিডিউসার লাগতো, প্রোভাইডার লাগতো, ইউটিলিটি লাগতো। So আপনি তো শুধু টেমপ্লেটটা বানাচ্ছেন, তাহলে শুধু টেমপ্লেটের জন্য কিন্তু এতগুলো লাগবে না আপনার। আমি যদি বলি এরা কতগুলো আইটেমের কথা বলছে, এতগুলো আইটেম কিন্তু ফুল অ্যাপ্লিকেশন হলে লাগতো। কিন্তু আপনি যদি এখান থেকে শুধু টেমপ্লেটের কথা বলেন, আপনার মডেল দরকার নাই, আপনার ব্লক দরকার নাই, আপনার রিডিউসার বা প্রোভাইডারের কথা যেগুলো বলেছে এগুলো দরকার নাই, ছোট ছোট ইউটিলিটি থাকতে পারে। হ্যাঁ, আহ, এখানে আমি যদি বলি স্ক্রিনগুলো, উইজেটসগুলো, আপনার এই তিনটা জিনিস আসলে দরকার আপনার। এই তিনটা জিনিস ডেভেলপ করা দরকার আপনার। হ্যাঁ, এবং আমাদের যে ফ্লাটারের জার্নি, এই জার্নির ওই প্রথম যেই 9 সপ্তাহ, ওই 9 সপ্তাহে আমরা এই অংশটা আগে কমপ্লিট করব, যাতে করে আপনাদের ভেতরে একটা উৎসাহ কাজ করে, একটা মোটিভেশন কাজ করে। কেননা অনেক দিন ধরে যে বিষয়টা খেয়াল করছি আমরা, সেটা হচ্ছে যে শিখছি শিখছি শিখছি, বছরের পর বছর শিখছি, বাট কোনো আউটপুট নাই, সেখান থেকে কোনো গেইন নাই, বা সেখান থেকে কোনো ব্রেক আসতেছে না, কোনো লাইন, মানে কোনো ব্রেক থ্রু নাই, কোনো ইন্সপাইরেশন নাই, মোটিভেশন নাই। দেখেন, আমরা যখন আমাদের ক্যারিয়ারের জন্য কোনো পয়েন্ট আর্ন করি, বা ক্যারিয়ারের জন্য যখন আমরা এক ধাপ আগাই, তখন শেখার স্পিরিটটা 2 ধাপ আগায় যায়। হ্যাঁ, অনেক সময় আমরা লার্নারদেরকে বলি যে তোমার শেখার স্পিরিট নাই কেন? শেখার জন্য তো স্পিরিট লাগবে, সেই স্পিরিটটার জন্য তো আপনার একটা ব্রেক থ্রু দরকার, সেখান থেকে আপনার একটা আমি বলবো সম্ভাবনা দরকার। যখন দেখবেন আপনার সম্ভাবনা বাড়তেছে, ও মাই গড, না আমি তো ভালো কিছু করব, আমি আমি করতে পারতেছি, এই ক্যাপাবিলিটি আপনার তৈরি হবে, তখন দেখবেন আপনি সামনের দিকে না, আপনাকে বলা লাগবে না, আপনি নিজেই এসে ক্লাসে জয়েন করবেন, আপনি নিজেই টিউটোরিয়াল দেখবেন, আপনি নিজেই সাপোর্ট সেকশনে করবেন, আপনি নিজেই দেখবেন আরো দুনিয়ার প্রশ্ন করতেছেন। একজন লার্নার তখনই বেশি বেশি প্রশ্ন করে, তখন যার জানার আগ্রহটা ভালো থাকে। তখন হয় কি, ওই পড়াশোনাটা একটা জমজমাট পড়াশোনা হয়। তো আপনার আসলে এই টেমপ্লেটিং এর পার্টে এন্ট্রি নেওয়ার জন্য এই সবগুলো দরকার নাই, দরকার হচ্ছে আপনার উইজেটস, ইউটিলিটি, আর হচ্ছে স্ক্রিন, এই তিনটা জিনিস দরকার আসলে। বাট পুরো ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট বলতে যদি আমরা বুঝাই, তাহলে 1 2 3 4 5 6 7 8টা জিনিস দরকার হতো, সেখানে আপনার দরকার হচ্ছে তিনটা। এই তিনটার উপরে আপনাকে একটু মাস্টারি করতে হবে। এরপরে আমরা চলে আসি, আপনার তো সাবমিশনটা হয়ে গেল। এখন বলতেছি যখন পুরোটাই বলে ফেলি। তো এখন প্রশ্ন হচ্ছে, সাবমিশনের পরে কি হবে? সাবমিশনের পরে আপনি করবেন কি, আপনার আহ, এইটার সেলস যেন বাড়ে, এই জন্য একটু মাঝে মধ্যে আপডেট আপডেট করবেন, মানে যেটাকে বলে হচ্ছে মেইনটেনেন্স করা। এটা চালায়া যাবেন আপনি, যদি আপনি দেখেন যে আপনি সেলস আসতেছে ভালো, তাহলে এটাকে একটু আপডেট করেন। হ্যাঁ, আর একটু সুন্দর করেন। মানে আমি সোজা কথা যদি আপডেট বলি, তাহলেই আসলে সবকিছু এর মধ্যে কাভার হয়ে যায়। যখন আপনি দেখবেন যে না, দুইটা সেল হয়েছে, আরেকটু আপডেট করি, তো আরেকটু আপডেট করলে আরো 4টে সেল আসবে, আরেকটু আপডেট করি, আরেকটু সুন্দর করি। এর আগে 10টা স্ক্রিন দিয়ে শুরু করছিলাম, আরো 2টা স্ক্রিন বানাই, আরো 2টা বানাই, আরো 4টে বানাই। এবং এইভাবে এইভাবে করেই দেখবেন, এখানে যেগুলো একদম 1000 সেল কমপ্লিট করা জিনিসপত্র আছে, এগুলো কিন্তু একদিনে হয়নি। আপনি এরকমটা দেখে হতাশ হয়ে যেতে পারেন যে হচ্ছে, এখানে তো একটা আমরা টেমপ্লেট কিট দেখতে পাচ্ছি, যেটার ভিতরে বলতেছে 2000 স্ক্রিন তৈরি করা আছে। 2000, $40, 2000 স্ক্রিন। আপনি এরকমটা মনে করার কারণ নাই যে 2000 স্ক্রিনও একবারে বানায়া তারপরে অ্যাপটা এখানে নিয়ে আসছে, বিষয়টা মোটেও এরকম না। শুরুতে সবাই শুরু করে ওই 10টা 12টা সেল দিয়ে শুরু করে, তারপরে দেখা যাচ্ছে যে না, সেল বাড়তেছে। যখনই সেল বাড়তেছে, তখন দেখা যাচ্ছে ওই টেমপ্লেটের ভেতরে আরো 2টা স্ক্রিন বাড়ায়, আরো 2টা বাড়ায়, আরো 4টে বাড়ায়, আরো 5টা বাড়ায়। তখন ধীরে 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 সেলসটা রেইজ করে করে কিন্তু এরকমই যে 1000 সেলসে চলে যায়। তো যখন আসলে এরকম 1000 সেলসে চলে যায়, তখন একটা ডেভেলপার থাকে না, ওটার ভিতরে দেখা যাচ্ছে পুরো টিম ধরে কাজ করতেছে। এবং এই ধরনের এক একটা প্রোডাক্ট আসলে এক একটা ফিউচার তৈরি করার জন্য মোর দেন এনাফ। এখানে যদি 3.9K সেলস হয়, তাহলে আমি বলবো যে 3.9K থেকে যদি 500 কাস্টমার রিটার্ন আসে তার কাছে, তার মানে 500টা ক্লায়েন্ট পাইছে উইদাউট এনি হ্যাসেল। এখানে যদি আরো আমরা দেখি, এরকম টেমপ্লেট, এই যে এটা, এই টেমপ্লেটটা দেখেন, এই টেমপ্লেটের ভেতরে ও বলতেছে হচ্ছে, আহ নিচের দিকে যদি আমরা আসি, আচ্ছা, যেগুলো নিউ সেগুলো দেখি। হ্যাঁ, নিউয়েস্ট, এখানে আমি নিউয়েস্ট লিখে সার্চ করলাম, নিউয়েস্টে গেলাম। সো নিউয়েস্টে আপনি দেখবেন যে যে প্রোডাক্টগুলো নতুন আসছে কেবল, এই যে ধরেন ফেব্রুয়ারির 25 তারিখেও একটা প্রোডাক্ট আসছে, $59। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আসছে। তো যেগুলো শুরুতে আসছে, একেবারে ধরেন এইটাতে শুরুতেই আসছে,
তো শুরুতেই যে একেবারে ও হাজার 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 ইয়ে নিয়ে আসছে, পেজ নিয়ে ও বিজনেসটা রান করছে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। যেরকম ধরেন আমরা যদি এইখানে দেখি যে হচ্ছে শুরুতে একেবারে মিনিমাম দিয়ে কারা শুরু করছে বা কে শুরু করেছে। হ্যাঁ, কে শুরু করেছে আপনি দেখবেন এই যে 30টা পেজ, 35টা পেজ। তারপরে হচ্ছে এখানে লিখাই আছে উপরে যে ওর মধ্যে আসলে ও কয়টা করে পেজ দিচ্ছে। ডেসক্রিপশন গুলো যদি আপনারা আর একটু ঘাটেন, হ্যাঁ, এবং এখানে বলে দিচ্ছে দেখছেন 100 আওয়ার সেভস, 1000 ঘন্টা। তার মানে তুমি যে এই 50টা পেজ বা এই 30টা পেজ নিয়ে কাজ করতা, এটার জন্য তোমার এত ঘন্টা সেভ হবে, যেটা তোমার লাগতেছে না। তো এইখানে আমরা একদম উপরে এটাতে চলে আসি সাপোজ। সো ও আসলে কতগুলো পেজ করে দিয়েছে দেখেন, একটা, দুইটা, তিনটা, এখানে 30টা পেজ আছে। হ্যাঁ, 30টা পেজ সে করে দিছে। সে 30টা পেজ নিয়ে $60 একটা প্যাকেজ নিয়ে নেমে গেছে। 30টা পেজ আছে এখানে, দেখেন তো এই ডিজাইনগুলা অনেক কঠিন কিছু। এখানে না কঠিন কিছু নাই, একদম মিনিমাম জিনিসপত্র এখানে। অনেক বিউটি, অনেক হাই বিউটি বা হাই কমপ্লেক্স কোনো এলিমেন্ট বা পার্টিকেল এখানে নাই, খুবই ইজি। এরকম 30টা স্ক্রিন নিয়ে ওর ইনিশিয়াল যাত্রাটাও শুরু করছে। আচ্ছা, এরকম আপনি 15টা নিয়ে শুরু করেন, ওকে ফাইন। এবার যখনই আপনার এই সেলস বাড়তেছে, আপনি ধীরে ধীরে আপডেটের মধ্যে যান, আপনি ধীরে ধীরে আপনার স্কেল করেন এটাকে। আমরা আপনাদের প্রশ্ন শুনবো, আপনারা যে কোনো মন খুলে প্রশ্ন করবেন, মন খুলে প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। টেমপ্লেট সেলিংস এর বিষয়ে প্রশ্ন হতে পারে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ফ্লাটার এই টেমপ্লেট পর্যন্ত কতটুকু শিখতে লাগতেছে ততটুকু পর্যন্ত প্রশ্ন হতে পারে। কেউ যদি আবার মনে করেন যে না, আমি পুরোটাই শিখবো, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। রেজ ইউর হ্যান্ড অ্যান্ড আস্ক ইউর কোশ্চেন। আমি হোস্টকে বলবো সবাইকে আনমিউট করার অপশনটা যেটা রয়েছে, সেই আনমিউট করার অপশনটা দিয়ে দেন, যাতে করে যে কেউ চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারে। আপনারা যে কেউ চাইলে হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন, যে কেউ আপনারা চাইলে আনমিউট করেও কোশ্চেন করতে পারেন। এর মধ্যে আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আহ, জি, আসসালামু আলাইকুম ভাইয়া, পার্টিসিপেন্টস, আমি আপনারা কাইন্ডলি কোয়েশ্চেন্স গুলো করবেন এবং এক এক করে কোয়েশ্চেন্স করবেন হ্যাঁ, যাতে কেউ আসসালামু আলাইকুম। ইন্টারাপ্ট না হয়। জি, ওকে। আমি জানতে চাচ্ছিলাম যে কোড ক্যানিয়ন ছাড়া কি আর কোনো প্ল্যাটফর্ম আছে পপুলার এই ফ্লাটার কোডের জন্য? এই টেমপ্লেট নিয়ে অনেকে ফাইবারেও কাজ করে, হ্যাঁ, অনেকে ফাইবারেও কাজ করে, অনেকে এইখানেও কাজ করে, এই টেমপ্লেট সার্ভিস নিয়ে অনেকে আপওয়ার্কেও কাজ করে। হ্যাঁ, তবে যেইটা হচ্ছে মানে অনেক বেশি জনপ্রিয়, আমি জাস্ট ওইটা নিয়ে কথা বললাম, কোড ক্যানিয়ন, এটা অনেক বেশি ভাইয়া, জনপ্রিয়। আরেকটা কোশ্চেন ছিল, কোড ক্যানিয়ন থেকে পেমেন্ট বাংলাদেশে আনার কি ইজি ওয়ে আছে বা কোনো ঝামেলা আছে কি? না, কোনো ঝামেলা নাই। আপনারা আমার অ্যাকাউন্টেও মনে হয় দেখছেন, ওইখানে $2 কি $2.5। আমি আসলে হয়েছে কি, আমি একটু খুলেই বলি, আমি ছাত্রদেরকে এখানে এই যে কেমনে অ্যাপ্রুভ করায় করায় শিখাই, ওটা শিখাই, বুঝছেন? এই শিখাইতে ধরে আমি নিজেও সাবমিট করি। তো নিজে সাবমিট করে আমার একটা ব্যবসা না ভাই, আপনাদেরকে সাবমিট করে করে দেখাই যে এমনি সাবমিট করে, এমনি অ্যাপ্রুভ করে। এইটা দেখাইতে গিয়ে এখানে এইটা দেখাইতে গিয়ে আমার নিজেরও একটা আর্নিং চলে আসছে। বাট আমার আসলে দ্যাট ইজ নট মাই, আমার বিজনেসের জায়গা না এটা। এখানে 125টা সেল আসছে, এই অ্যাকাউন্টটাও আমার। ওই আপনাদেরকে দেখাইতে ধরে যে ভাই এমনি সাবমিট করে, সাবমিশন গাইডলাইনটা এরকম। হ্যাঁ, বা সফট রিজেক্ট হলে এরকম হয়, হার্ড রিজেক্ট হলে এরকম হতে পারে। এই অ্যাকাউন্টটা আমারই। আচ্ছা, কোথায় যেন গেলাম আমরা। এবং ওই অ্যাকাউন্টটা হচ্ছে লার্নারদের জন্য। এবং ওই অ্যাকাউন্টে যে সাবমিশনগুলো ইতিপূর্বে হয়েছে, ওগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু সাবমিশন হয়েছে। অ্যান্ড্রয়েডেরও, মোবাইল অ্যাপেরও সাবমিশন মনে হয় দুইটা আছে। ওটা হচ্ছে 2019 সাল কি 20 সালের দিকে, আমার মনে নাই ঠিক। ওগুলো সবই হচ্ছে স্টুডেন্টের প্রজেক্ট। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে ভাই কনফিডেন্স পাচ্ছি না, প্রথম সাবমিশন কেমনে হবে না হবে, আপনি একটু হেল্প করেন, তাহলে যদি এরকম একটা নিজের একটা কনফিডেন্স বাড়াইতে চান, তাহলে আমাকে বলতে পারেন যে ভাই আপনার প্রোফাইলে একটা সাবমিশন করে দেন না, আমি সাবমিশন করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, কোথায় যেন গেল। এবং এইখানে যে সাবমিশনগুলো আছে, এগুলো সবগুলো স্টুডেন্টের সাবমিশন, বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টের। আমরা নেক্সট কোশ্চেনটা নিয়ে নেই, এবং আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে আমরা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা নিব। আচ্ছা আচ্ছা জি, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটু রিকোয়েস্ট করব সৈকত ভাইয়াকে একটু তার ফ্লোরটা নেওয়ার জন্য। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে আবার যাচ্ছি। সৈকত ভাইয়া, ওভার টু ইউ।
থ্যাংক ইউ শিফা আপু আমাকে কথা বলার সুযোগটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি এজ এ টেলিসেলস এক্সিকিউটিভ এবং ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে। আমাকে তো নিশ্চয়ই শোনা যাচ্ছে, রাইট? আপনার ওয়েবক্যাম থাকলে ওপেন করে ফেলেন সৈকত ভাই, তাছাড়া মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না হু ইজ দ্যাট। ওয়েবক্যাম আচ্ছা যদি আচ্ছা। ওপেন করা সম্ভব হয়, যদি সম্ভব হয়, হ্যাঁ, ওরকম অবস্থায় যদি থেকে থাকেন তাহলে আই থিঙ্ক। ভাইয়া যদি না করি সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম না হয়, আই হোপ আচ্ছা এটা ঠিক আছে, এটা চালিয়ে যান চালিয়ে যান, হ্যাঁ বলেন থ্যাংক ইউ বলেন। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রাব্বিল ভাইয়াকে এত সুন্দর ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। অ্যান্ড লার্নারদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এত সুন্দর ওয়েবিনারটা দেখেছেন। আই হোপ ওয়েবিনারটা আপনাদেরকে ভালো লেগেছে। সো আমি আসলে মূলত এখানে আসা হচ্ছে আমাদের কোর্সটা নিয়ে একটু কথা বলার জন্য। আমাদের যে কোর্সটার একটা ফ্রি ওয়েবিনার আপনারা দেখতেছেন, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ, ওটার ব্যাচ 3 নিয়ে একটু কথা বলার জন্য এখানে আসা। সো এইখানে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন রাব্বিল হাসান ভাইকে, তো আপনারা পাচ্ছেনই লিড ইনস্ট্রাক্টর হিসেবে। এছাড়াও থাকছেন আসিফ মুস্তাফা ভাইয়া। আর এই কোর্সে আপনারা কি কি জিনিস পাচ্ছেন সেটা নিয়ে যদি একটু কথা বলি। 50টা লাইভ ক্লাস পাচ্ছেন, 150 প্লাস প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, প্রবলেম সলভিং ক্লাস পাচ্ছেন, এছাড়াও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট পাচ্ছেন, ডেইলি 2টো করে সাপোর্ট সেশন পাচ্ছেন। আপনারা লাইভ ক্লাসে যেগুলো শিখলেন ওগুলো তো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসে অনেক প্রবলেম গুলো ফেস হয়। সো এই প্রবলেম গুলো সলভিং এর জন্য প্রত্যেকদিন আপনারা 2টো করে সাপোর্ট সেশন পাচ্ছেন, মক ইন্টারভিউ সুযোগ পাচ্ছেন এবং লাইফ টাইম অ্যাক্সেস তো পাচ্ছেনই। আর ভাইয়া তো অনেক কিছুই বললেন যে আসলে কিভাবে কিভাবে এই কোর্সটা আগাবে, কিভাবে ভাইয়া শিখাবেন আসলে আপনাদেরকে। আমি যদি একটু সংক্ষেপে বলার ট্রাই করি যে এই কোর্সে আসলে কি কি শিখবেন। ডার্ট প্রোগ্রামিং ফান্ডামেন্টালস আমরা শেখাবো, ফ্লাটার ইউআই উইজেট শেখাবো, স্টেট ম্যানেজমেন্ট থাকবে, অ্যাপে ইন্টিগ্রেশন এন্ড ডেটা ফেসিং থাকবে, ফায়ার বেসড অথেন্টিকেশন, ফায়ার স্টোর ডেটাবেস থাকবে, গুগল ম্যাপস এপিআই এন্ড লোকেশন সার্ভিসেস থাকছে, অ্যাপ ডিপ্লয়মেন্ট এবং প্লে স্টোর সাবমিশন থাকছে, অ্যাডমপ মনিটাইজেশন এন্ড ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন থাকছে। সবকিছু আপনারা এই কোর্সে পাচ্ছেন। বলতে গেলে একবারে বেসিক লেভেল থেকে শুরু করে আমরা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আসলে আপনাদেরকে শেখানোর ট্রাই করতেছি। আর কোর্সটা আমরা স্টার্ট করব ইনশাল্লাহ এপ্রিলের লাস্ট উইকে। আর কোর্সের প্রাইসটা এই মুহূর্তে আছে মাত্র 5,000 টাকা। সেখানেও আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজকে যারা কোর্সে মানে ওয়েবিনারে জয়েন করেছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। সো আপনাদের জন্য আমি আমার নাম্বারটা শেয়ার করে রাখতেছি চ্যাট বক্সে। যে কোনো হেল্প, যদি আপনাদের এনরোলমেন্ট প্রসেস নিয়ে কোনো কিছু জানার থাকে, কোনো স্পেশাল ডিসকাউন্ট নিয়ে কোনো কিছু জানার থাকে, বা এনরোলমেন্টে কোনো প্রবলেম ফেস করেন, কাইন্ডলি একটু আমাকে নক দিয়েন, ঠিক আছে? ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা আপনারা চাইলে আমাকে কলও করতে পারেন। সো আমি আসলে এই পর্যন্তই। আপনারা থাকেন, ভাইয়ের সাথে কথা বলেন, কোশ্চেন্স করেন, আর ইনশাল্লাহ যদি আমাকে নক করেন সেখানে কথা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। শিফা আপু, প্লিজ এখান থেকে একটু আপনি দেখবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি পার্টিসিপেন্টস আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেয়া হয়েছে, কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম জানতে আসসালাম। চাচ্ছিলাম, জি, আপনি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে কপিরাইটের বিষয়টা, যদি আমি কোড কেন হচ্ছে কোনো টেমপ্লেট পাবলিশ করি, সেক্ষেত্রে কপিরাইট বিষয়টা তারা কিভাবে দেখবে? যদি কোনো কপিরাইট কোনো ফ্লাটার কমিউনিটি থেকে আমি টেমপ্লেট হচ্ছে কোডে রূপান্তরিত আপনি করে না একেবারে হুবহু কপি করবেন বিষয়টা এরকম না। আপনি কোনো একটা ডিজাইনকে রিইউজ করতে পারেন সেখানে, হ্যাঁ। আপনি দেখবেন এই যে একটু আগে এই যে এটা দেখাইলাম আমি, এটা কিন্তু এই ডিজাইনটা উবারের মতো, তাই না? দ্যাট ডিজাইন ইন্সপায়ার্ড ফ্রম দ্য উবার। একটু আগে একটা ওপেন করেছিলাম না, 30টা পেজ দিয়ে শুরু করেছে, দেখালাম যে আরো কোনটা ছিল কোনটা ছিল, আহ, সম্ভবত এটা এখানেই ছিল, না এখানেই ছিল। ওই ইস্যুগুলো থিম ফরেস্টে বেশি আসে, হ্যাঁ, যে হচ্ছে এটা লাগবে সেটা লাগবে, এই জিনিসগুলো কোড ক্যানিয়নে ফ্লাটারের যেই সেগমেন্ট আছে এই সেগমেন্টে আসলে এই জায়গাতে আমি যদি একটু সহজ করে বলি, প্রতিযোগিতা কম, ডেভেলপার কম, হার্ড অ্যান্ড খুবই হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুলস থাকে না, ওই রুলসগুলো এখানে অনেক বেশি রিল্যাক্স, অনেক রুলস এখানে আমি বলবো যে হচ্ছে একটু শিথিল। সো এইখানে যারা আপনারা, কারণ ফ্লাটার আসছেই তো 2000, আমি যদি বলি স্টেবল ভার্সন আসছে 2018 শেষের দিকে, 2019-এর দিকে। সো আজকে হচ্ছে 2025, মোর দেন 6 ইয়ার্স। সো আমি যদি এই জায়গায় বলি যে ফ্লাটারে মোস্ট এক্সপেরিয়েন্সড ডেভেলপার কারা, তো এই যে আসিফ ভাইয়েরা, আমরা যারা কাজ করতেছি আমরাই আসলে ফ্লাটারের ফার্স্ট জেনারেশন। আপনি ফ্লাটারে 10 বছর 12 বছর 15 বছর এক্সপিরিয়েন্স এরকম কাউকে পাওয়ার সম্ভাবনা নাই, কারণ ফ্লাটারে জন্মই হয়েছে 5-6 বছর হলো। সো এই জায়গাতে এখনো প্রতিযোগিতা ওইভাবে নাই, প্রতিযোগিতাও কম, সেরকম হার্ড অ্যান্ড টাফ যে রুলস রেগুলেশন সেই রুলস রেগুলেশনস গুলো এখানে কম।
সো এই জায়গায় আমি বলবো যে একটা ফ্লেক্সিবিলিটি আছে, দ্যাট ইজ নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমি সবসময় একটা জিনিস লার্নারদেরকে সাজেস্ট করি, সেটা হচ্ছে নিউ টেকনোলজিগুলো লার্ন করেন নিউ জেনারেশন। কারণ এই নিউ জেনারেশন নিউ টেকনোলজি থেকে সবসময়ই একটা অ্যাডভান্টেজেস আগেও পেয়ে আসছে, এখনো পায়। আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা নেওয়ার আগে আমি একটু চ্যাট বক্সে অনেকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নগুলো স্ক্রিন নিয়ে আসছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটু চ্যাট বক্সের কয়েকটা প্রশ্নের উত্তর দ্রুত দিয়ে দেন তারপরে আপনাদের সাথে আবারও 1-to-1 প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি। আই থিঙ্ক তাহলে চ্যাট বক্সে যেহেতু অনেকক্ষণ আগে প্রশ্ন করে রেখেছেন অনেক ভাইয়েরা, এটা তাদের জন্য হেল্পফুল হবে। এরপরে চলে আসি, আমরা প্রথমে আসি হচ্ছে 1 নম্বর প্রশ্ন ছিল চ্যাট বক্সে, ইউআই ডিজাইনটা সেল করব কি করে, কোডিং কেন আসবে? আসলে দ্যাট ইজ নট এ ইউআই ইউএক্স ডিজাইন অ্যাবাউট ফিগমা অর অ্যাডোবি এক্সডি। আপনি আসলে ওই ইউআই ইউএক্সটাকে টেমপ্লেটে কনভার্ট করতেছেন। হ্যাঁ, আপনি কোড করে ইউআইটাকে সেল করতেছেন। আমি আশা করি প্রশ্নের উত্তরটা এতক্ষণে পেয়ে গেছেন। ইউআই শুধু ডিজাইন কি সেল করা যায়? হ্যাঁ, শুধু ডিজাইনও সেল করা যায়। হ্যাঁ, ওইটা যায় হচ্ছে গ্রাফিক্স রিভারে। গ্রাফিক্স রিভার নামে আরেকটা মার্কেট প্লেস রয়েছে, শুধু ডিজাইনটা, যে ওই পিএনজি জেপিজি ফিগমার বা এডোবি এক্সডির যে ফাইলটা, সেইটাও ডিজাইন সেল করা যায়। ওইটা হচ্ছে যারা ইউআই ইউএক্স ডিজাইনার তাদের কাজ। আসসালামু আলাইকুম ভাইয়া, বিগ ফ্যান অফ রাব্বিল হাসান ভাই, থ্যাংক ইউ। হোয়ার উই ক্যান সেল দোজ ফ্লাটার টেমপ্লেট, তারপরে হাউ ক্যান উই স্টার্ট দ্য প্রাইসিং? How can we start the pricing? That is totally depends on you. That is totally depends on you. আপনি কিভাবে প্রাইসিংটা সেট করতেছেন? যেরকম একটু আগে একটা দেখালাম না, 30টা স্ক্রিন সে $50, না সরি 30টা স্ক্রিন সে হচ্ছে কত কত প্রাইসিংটা সেট করেছে? একটু আগে দেখালাম যে এটা না, $59 ভাইয়া। হট এভার। তো এইটা আপনার মতো করে আপনি সেট করবেন। হ্যাঁ, এটা আপনার মতো করে আপনি সেট করবেন যে আপনি কয়টার জন্য কয়টা আপনি সেট করবেন। হ্যাঁ, এটা টোটালি আপ টু ইউ। বাট এরকম করেন না যে হচ্ছে 10টা স্ক্রিন দিয়ে $100 দাম দিয়ে দিলেন, ওরকম করেন না। আবার একটা এর মধ্যে রাখেন, যেরকম এইখানে যদি আমরা দেখি দেখেন এইটা হচ্ছে এই যে বাইক অ্যান্ড বুক ফ্লাটার টেমপ্লেট, এটাও কিন্তু একটা টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে 30টা স্ক্রিন $9 সেট করছে, আবার 30টা স্ক্রিনকে $19। এটা আপনার কাজের উপর নির্ভর করতেছে, আপনি কতটুকু মানে হ্যাডাম রাখেন। বুঝতে পারছেন? আমি আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এইটা তো বলে ফেলছি কিভাবে টেমপ্লেটটা সেল করবেন। এই ফাইলটা কিভাবে দেওয়া হবে, আমি যে ফাইলটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, আমি চেষ্টা করব এই ফাইলটা, যেহেতু এটা বাণিজ্যিক ফাইল একটা, আমি একটু কথা বলে আপনি চেষ্টা করব যে আপনাদেরকে প্রোভাইড করা যায় কিনা। ফোনের SMS এর এই সেশনের রেকর্ডেড ভিডিও অন্য ফাইলের লিঙ্ক দেওয়ার অনুরোধ রইল। আমি অনুরোধ রাখার ম্যাক্সিমাম ট্রাই করব। এরপরে আমরা চলে আসি 7 নম্বরে, উইল উই রিসিভ দ্য ক্লাস রেকর্ডিং? সাপোর্টে আছেন কেউ? আমাদের এই ক্লাসগুলো কি রেকর্ড হচ্ছে? ওয়ালাইকুম, আমি দিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম, আপনারা ওটা ফিল করলে আমাদের রেকর্ডিংটা পেয়ে যাবেন। রাজু আহমেদ ভাই বলেছেন পুরাই ফালতু যত্ত সব, আপনি ফালতু লাগলে চলে যেতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ওই প্রশ্নটার উত্তরও নিয়ে নিলাম। এরপরে চলে আসি, ক্যান আই সেল স্টেটফুল কোড টু? স্টেটফুল, হ্যাঁ হ্যাঁ, আপনি স্টেটফুল করে যদি ফায়ারবেজ অ্যাড করে বা ডেটাবেজ অ্যাড করে যদি আপনি করেন, আপনি আরও হায়ার রেটিংয়ে, আরও হায়ার ভ্যালুয়েশন ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আমরা তো কোডের, সো আমরা যখন কোনো টেমপ্লেট বানাবো, সো আপনি যে টেমপ্লেট কোডকে নিয়ে মার্কেট প্লেস দেখালেন, ওইটার গিগ বা ব্যানার ডিজাইনটা, ওই ছোট ছোট ব্যানার ডিজাইন করা, ছোট ছোট লোগো বানানো, বা ছোট ছোট একটা করে স্ক্রিনশট একটু টুকটাক এগুলো ক্যানভা দিয়ে আপনি এখন করে ফেলতে পারেন। হ্যাঁ, 11 নম্বর প্রশ্নটা নিয়ে নেই ভাইয়া। ওস্তাদে না, আমি ওস্তাদ প্ল্যাটফর্মের সাথে আর সংযুক্ত নাই। এটা হচ্ছে ফ্লাটার ব্যাচ 7 কি 8, আমার তো মনে নাই। ওইটার পরে আমি ওস্তাদের সাথে আর সংযুক্ত নাই। আমি ফ্লাটারের আমার যেই রিসোর্সেস রয়েছে সেগুলোকে আমি রিঅর্গানাইজ করে আরও আপডেট করে, অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি ইন্টারেক্টিভ কেয়ারের সঙ্গে যুক্ত হয়েছি। নিচের দিকে ভাইয়া চলে আসি একটা। হ্যাঁ, এখন আমরা প্রশ্নগুলো নিয়ে নিই, অন্যান্য প্রশ্নগুলো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে আসলে এই সফট রিজেক্ট আর হার্ড রিজেক্ট চেক করে, আসলে এই বিষয়ে যদি একটু বলতেন, আসলে কি কি কারণে এটা হতো। আচ্ছা, সফট রিজেক্ট কখন করে?
ধরেন হচ্ছে আপনার একটা ফাইল মিসিং হয়েছে, বা ধরেন আপনার কোডটা ওরা রান করতে পারে নাই, দুই একটা জায়গায় বাড়ি খাইছে, বা ধরেন আর রিডান্ডেন্ট কোড লিখছেন, একটা রিডান্ডেন্ট কোড বলে কথা আছে, যে একটা ভ্যারিয়েবল লিখছেন, ওই ভ্যারিয়েবলটা আপনার দরকার নাই তাও লিখছেন, আপনি ইউজ করেন নাই, ওটাকে রিডান্ডেন্ট কোড বলে। হ্যাঁ, এই ছোট ছোট যে কারণগুলো আছে, এই কারণগুলোর জন্য সফট রিজেক্ট হয়। কিন্তু যদি এমন হয় যে আপনার জিনিসটা রানই করতে পারে নাই, ওরা চলেই না, ফাইল খোলেই না, কিছুই হয় না, তখন আপনি হার্ড রিজেক্ট খাবেন। বা আপনি যতটুকু ডিজাইন করেছেন সেটা কোনোভাবেই নেয়ার মতো না, যে কোডটা আপনি করেছেন এটা দিয়ে আসলে হবে না, রিইউজ করা যাবে না, ফেলে দেওয়া লাগবে, তখন ওটা আপনি হার্ড রিজেক্ট খাবেন। আর হার্ড রিজেক্ট খাওয়ার পেছনে আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে টপিক। যে আপনি এমন একটা টপিকে দেখেন, আপনি নিজেও তো ওখানে আসলে বিজনেস পারপাসেই সাবমিশন করছেন, ওরাও তো বিজনেস পারপাসেই জিনিসটা ইউজ করবে। সো আপনি এমন একটা টপিক সিলেক্ট করলেন, ওই টপিকের কোনো টেমপ্লেট আসলে সেল হওয়ার সম্ভাবনা নেই। ধরেন আপনি একটা টপিক সিলেক্ট করলেন যে হচ্ছে ধরেন আমার লার্ন উইথ রাব্বিলের জন্য বা ইন্টারেক্টিভ কেয়ারের জন্য আপনি স্পেসিফিক্যালি একটা টেমপ্লেট বানাইলেন। এখন এইটা তো শুধু ইন্টারেক্টিভ কেয়ারের জন্য, এটা তো জেনেরিক কোনো কিছু না, এগুলোর কোনো সেলিং পয়েন্ট নাই। সো এইটার কারণে আপনার একটা হিউজ চান্সেস আছে একটা হার্ড রিজেক্ট হয়ে যাওয়ার। আর একটা হার্ড রিজেক্ট হয়ে গেলে অ্যাকর্ডিং টু দ্য রুলস ওইটার সেকেন্ড টাইম আর সাবমিশন করা যায় না। একবার হার্ড রিজেক্ট মানে শেষ, ওইটার ওইখানেই ক্লোজ। আর সফট রিজেক্ট হলে আপনি যতবার সফট রিজেক্ট হবে, আপনি ততবারই ওইটা বারবার বারবার সাবমিট করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত ভুল ভ্রান্তি আছে। তো সফট রিজেক্টের একটা ক্রাইটেরিয়া যদি আমি বলি, সেটা হচ্ছে রিডান্ডেন্ট কোড, নাম্বার 1। নাম্বার 2, সাবমিশনে কোনো কিছু বাদ পড়ে গেছে। নাম্বার 3, আপনার কোডের মধ্যে টুকটাক কোথাও একটা এরর আছে, কিন্তু খুব মেজর কিছু না, মাইনর কিছু। এ ধরনের হলে আপনি সফট রিজেক্ট খাবেন। আর সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনি কোনো সফট রিজেক্টও খাবেন না। আর যেগুলো আমি লার্নারদেরকে দিয়ে সাবমিশন করাইছি, ওগুলো কোনোটাই রিজেক্ট খায় নাই আসলে, একটাও না। একটা মনে হয় একটা, কিন্তু ওটা সব রিজেক্ট খাইছিল, কারণ ওখানে টেনসর ফ্লোর একটা প্রজেক্ট ছিল, ওইটা সব রিজেক্ট খাইছিল মনে হয় 2-3বার সব রিজেক্ট খাওয়ার পরে অ্যাপ্রুভ হয়েছে জাভা স্ক্রিপ্টের। আমার ঠিক মনে পড়তেছে না, অনেকদিন আগের ঘটনা। আমরা নিচের দিকে ভাইয়া আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি ওস্তাদ ব্যাস এইটা আপনি আমার কি পছন্দের একজন প্রোগ্রামিং স্যার, যেটা আপনাকে দেখে আমি থ্যাংক ওস্তাদ ইউ। ব্যাসে আর কি ভর্তি হয়েছিলাম। ওস্তাদ 8 এর মধ্যে আমি বর্তমান রানিং স্টুডেন্ট। বাট দুঃখের বিষয় হচ্ছে আপনি ছিলেন আমার সময়, কিন্তু বাট এখন বর্তমান নাই। আপনি ইন্টারভিউ কেয়ারে কি মানে মোটামুটি এখন পার্মানেন্ট ভাবে আছেন? আহ, আমার আমার সাথে ইন্টারেক্টিভ কেয়ারে আমি আগামী, দেখেন আমরা তো হচ্ছে হায়ার বেসিস টিচার, এটা তো বুঝেন। জি তো আমাদের স্যার। একটা হায়ারিং পিরিয়ড থাকে। হ্যাঁ, আমি ইন্টারেক্টিভ কেয়ারের সঙ্গে আমার হায়ারিং পিরিয়ডে আমি আরো 2 বছর আছি, মানে আজকে থেকে যদি ক্যালকুলেট রিকোয়েস্ট করি করবো, আমি। সরি ভাইয়া ইন্টারাপ্ট করলাম, আমরা হ্যাঁ, ওয়েবিনার রিলেটেড আমরা রেলেভেন্ট কোয়েশ্চেন্স গুলো করি ভাইয়ার হ্যাঁ, পার্সোনাল লাইফ বা কিছু নিয়ে আমরা প্রশ্ন না করলে আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে। আই এম তারপরেও অলওয়েজ লার্নাররা রেডি, জানতে বাট চাচ্ছে। হ্যাঁ, আমি আছি আরো 2-3 বছর আছি, কোনো সমস্যা নাই। নিচে আসি আমরা, নেক্সট কোশ্চেন বলি আমরা। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা হলো গিয়া, আমি ইমিডিয়েটলি লারাভেলটা শেষ করছি, তো দেন ওই হ্যাঁ, রিলেটেড লারাভেল রিলেটেড মানে প্রজেক্ট করতেছি। এখন কি আমার হ্যাঁ। ফ্লাটারের দিকে মুভ করা, কিংবা ফিউচারে কি টেকনোলজি ফিল্ডটা এরকম যে আমি শুধু ওয়েব শিখা ওয়েব কেরিয়ার করব, কিংবা অ্যাপের দিকে যাওয়া যাবে না অন্যদিকে, নাকি আমার এক পর্যায়ে গিয়া শিফট হইতে হবে, এটা মানায় নিতে হবে, এই টাইপের না কিছু না একটা? না, বিষয়টা এরকম না। আপনি যদি লারাবেলে কাজ করে থাকেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি ওইটাতেই ভালো কিছু করেন, ওইটাতেই থাকেন। হ্যাঁ, জি স্যার। কারণ ইনিশিয়ালি একটা স্ট্যাক নিয়ে থাকাটা বেটার। হ্যাঁ, জি স্যার। মাল্টিপল স্ট্যাক একই সাথে শেখা শুরু করাটা বেটার না। হুম, জি জি স্যার, থ্যাংক এটা করেন। থ্যাংক ইউ। সালাম আচ্ছা, আলাইকুম আরেকটা প্রশ্ন ভাইয়া। আমরা চ্যাট বক্স থেকে নিয়ে নিই। ওয়ালাইকুম আসসালাম। চ্যাট বক্সের এই প্রশ্নটা নিয়ে নিই আমরা। কোনো জি ভাই। ধরনের ফাইল জমা দিতে হয়, যেমন এপিকে, আপনার হচ্ছে সোর্স কোডগুলো দিয়ে দেবেন আর একটা ডেমো এপিকে বানিয়ে দেবেন, দ্যাটস ইট। এখন চলে আসি আমরা ভাই, ব্যাকএন্ড নিয়ে যদি কিছু বলতেন, পিএইচপি বা নোড.জেএস কিভাবে ইউজ করব, সেটা নিয়ে যদি কোনোদিন আলোচনা হয় কোনো একটা ওয়েবিনারে, যে একেবারে ফুল ফেজ অ্যাপ্লিকেশন, তখন নিশ্চয়ই আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আহ, জি, সালাম আপনার প্রশ্নটা আলাইকুম ভাইয়া। করবেন। জি বলেন। যে আমি রিসেন্টলি আপনার একটা কোর্স করলাম, নিঃশ্বাস করলাম, প্ল্যাটফর্মের নাম উল্লেখ করতে চাচ্ছি না আর আচ্ছা, জি বলেন। আর কি। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাবে মানের কোর্সটা করি, শেষ করি। আজকেও আমি নেক্সট জেএস এর এই একটা কোর্স নিছি। এখন হচ্ছে যে আমি এই প্লাটার কি করব কিনা, না, আমি আর এটা এক্ষেত্রে হচ্ছে বলবো যে আপনি একটা। জাভা স্ক্রিপ্ট স্ট্যাকে যেহেতু আছেন,
জি জি আপনি ওই স্ট্যাকের মধ্যেই আপনার একটা সম্ভাবনা তৈরি করেন। আচ্ছা আচ্ছা তাছাড়া একটা লার্নিং লুপে পড়ে যাবেন, বুঝছেন? জি জি আর এই আমি জায়গাটা অন্যান্যদেরকে প্রেরণা হুম, যোগার জন্য একটা করছি যে আপনার কোর্স শেষ হওয়া মাত্রই আমি ফেসবুকে একটা পোস্ট করি এবং কি দুইটা এই প্রতিষ্ঠান আমার সাথে অলরেডি যোগাযোগ করছে যে তাদের প্রতিষ্ঠানে করানোর জন্য, কোর্স করানোর জন্য বা করানোর জন্য আর কি, ট্রেন আপ আচ্ছা আচ্ছা করার জন্য। তো এই আচ্ছা ভাইয়াকে আচ্ছা ধন্যবাদ যে এই সুন্দর একটি কোর্স উপহার দেওয়ার জন্য, সুন্দর একটি গাইডলাইন দেওয়ার জন্য। আর আমি থ্যাংক আশা ইউ করি সো মাচ ভাইয়া। আজকে যারা এখানে আছেন এই প্লাটার শিখেও এরকম ভালো করতে পারবেন ভাইয়ের কাছ থেকে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা এখানে আরো বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে চ্যাট বক্সে, এটা নিয়ে তারপরে আবার আমরা লাইভ কনভারসেশনে যাই। ভাইয়া, আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি, সেই কাজের টেমপ্লেট যদি কোড ক্যানিয়নে সেল করি, হ্যাঁ, ওই ক্লায়েন্টের যদি পারমিশন থাকে, হয় নট, ইউ ক্যান ডু দ্যাট। আপনি ক্লায়েন্টকে বলবেন যে ভাইয়া আমি আপনার কাছে সেল করছি, বাট আমি আরো ক্লায়েন্টের কাছে সেল করবো, ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ হ্যাভ এ পারমিশন। অ্যাসোসিয়েটিভ ফ্লাটার ডেভেলপারের স্যালারি কত হতে পারে, এটা বলা খুব মুশকিল আসলে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ফ্লাটারের চাহিদা কেমন? দেখেন ভাই, এই টেকনোলজি এমন একটা জায়গা, আপনি যেইটাই শিখবেন সেইটারই ভালো একটা ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন আপনি, যদি আপনি ওইটা ভালো করে পারেন, সেইটারই ডিমান্ড ক্রিয়েট হবে আপনার। দেখেন, আপনারাই আমার মার্নের স্টুডেন্ট এখানে জয়েন করছেন, নেক্সট জেএস এর স্টুডেন্ট এখানে জয়েন করছেন, আমার ফ্লাটারের প্রিভিয়াস স্টুডেন্টও কিন্তু এখানে জয়েন করছেন। সো আমি আমার ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করতেছি, দেখেই কিন্তু একটা কি তৈরি হয়েছে, একটা আউটপুট তৈরি হয়েছে। সেরকম আপনি আপনার ম্যাক্সিমামটা দেন, দিলে একটা আউটপুট সেখানে অবশ্যই তৈরি হবে। ভাইয়া, শুধুমাত্র একটা স্ক্রিন ডিজাইন করে কি সেল করা যাবে? একটা আসলে কেমন হয়ে যায়, আপনি অন্তত 10টা দিয়ে শুরু করেন, 12টা দিয়ে শুরু করেন, হ্যাঁ, দ্যাট উইল বি বেটার। একটা হইলে আবার ওটা অনেক স্মল একটা প্রজেক্ট হয়ে যাবে, সেটা হার্ড রিজেক্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি। কোড ক্যানিয়নের প্রজেক্টগুলো কি মার্কেটিং করতে হয়? ইনিশিয়ালি ছোট ছোট যারা উদ্যোক্তা এখানে আছেন তারা মার্কেটিং করে না। হ্যাঁ, যারা দেখা যাচ্ছে ওই যে হাজার হাজার সেল করে অনেক লার্জ বিজনেস স্কেলে নিয়ে গেছে, তারা দেখা যাচ্ছে নিজেদের প্রজেক্ট নিজেরাই মার্কেটিং করে। এছাড়া কোড ক্যানিয়ন নিজেও মার্কেটিং করে আপনার প্রজেক্টের। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এনিওয়ান আনমিউট করে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। জি, বলেন। রাব্বিল ভাইয়া, আমি আপনার ভিডিওগুলা ইউটিউবে মাঝে মধ্যেই দেখা হয়। বেশ কিছুদিন জি। যাবত আপনার ভিডিও ফলো করি, আপনাকে ফলো করি। হুম। সো আমি আমার সম্পর্কে একটু বলি। আমি একটা ফার্মে হচ্ছে জুনিয়র জাভা ডেভেলপার হিসেবে আছি। তো আমার অনেকদিনকার ইচ্ছা হচ্ছে আমি ফ্লাটারটা শিখবো। আর রিসেন্টলি আমার ওকে অফিসে কিছু প্রজেক্টের সাথেও আমি কাজ করছি। এইরকম ওকে ফ্রি টেমপ্লেট গুলা আপনি যেটার কথা মানে যেটা নিয়ে আলোচনা করলেন যে হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ সহজেই টেমপ্লেট গুলা বানাতে পারি ChatGPT অথবা অন্য কোনো হুম সোর্স হুম ইউজ করে। তো আমি হুম এই হুম। টাইপের কাজগুলো অলরেডি করি। তো আচ্ছা, আ এই ক্ষেত্রে আমি যদি মার্কেট প্লেসে আসতে চাই, আর আমার জাভা ডেভেলপার থেকে আমি যে Flutter এ মুভ করতে যাচ্ছি সেটা কতটুকু যৌক্তিক? আর মার্কেট প্লেসে যদি আমি এই ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে সেটা কতটুক যুক্তিসঙ্গত হবে বলে আপনি মনে করেন? আপনি এখন কিসে কাজ করছেন? অ্যাকচুয়াল স্ট্যাকটা কি আপনার? আমার হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার, জাভা ব্যাক ডেভেলপার। এন্ডে কাজ করতেছেন আপনি জাভাতে? হ্যাঁ, জি, আমি বলবো যে ওইটাকে আপনি আপনার কোর রাখেন, হ্যাঁ, জি, রেখে আপনি যদি আরো সময় পান, আপনার হাতে যদি আরো স্কোপ থাকে, তাহলে হোয়াই নট, আপনি গ্রো করেন। আদারওয়াইজ নট, ও মানে প্রিন্সিপালটাকে করে না, বুঝতে জি, পেরেছেন? জি, ওটাকে ঠিক রেখে আমি আমার ফ্লাটারটা মানে অনেক আগে থেকে আমি ফ্লাটারে বেশ কিছু ক্লাসও করা হয়েছে। বেসিক্যালি হ্যাঁ আমি হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আইডিবির স্টুডেন্ট। তো আইডিবির ও আচ্ছা আচ্ছা। কোর্সটাও এই ফ্লাটার ইনক্লুড ছিল। বাট ওইভাবে ওইখানে শেখানো হয় নাই। মানে টাইমটা কম ছিল। তো যে কারণে আমি মানে অনেকদিনকার ইচ্ছা যে আমি শিখবো ভালো করে ফ্লাটারটা। তো ওকে, সেক্ষেত্রে আরকি আপনার মতামতটা চাচ্ছিলাম। আপনি যদি আপনার ওই অফিসিয়াল টাইমের পাশাপাশি যদি টাইম পান, আপনি আপনি আলাদা একটা স্কিল সেট তৈরি করে ফেলতে পারেন। আমি অ্যাপ্রিসিয়েট করি বিষয়টাকে। গো হেড ভাই, হ্যাঁ, জি। ওইটাকে ঠিক রেখে এদিকে গো আর হেড। আরেকটা ছোট্ট একটা প্রশ্ন হ্যাঁ লাস্ট। হ্যাঁ, সেটা জি হচ্ছে যে বলবেন। আমাদের এই মানে জাস্ট টেমপ্লেট গুলো ডিজাইনের ক্ষেত্রে আমরা কোডের স্ট্রাকচারটা কিরকম রাখতে পারি? মানে কোডের স্ট্রাকচারে কোনো প্রবলেম হবে কিনা? না, এইখানে স্টেটলেস, কোডের স্টেটফুল, স্ট্রাকচারটা, উইজেট। এখানে কোডের স্ট্রাকচারটা না, ম্যান্ডেটরি না, হ্যাঁ, কারণ আপনার ডেটা নিয়ে আপনি কাজ করছেন না এখানে, হ্যাঁ। সো কোডের স্ট্রাকচারটা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, এখানে কিন্তু এই কনস্ট্যান্ট মডেলের ভিতরে আসলে কিছু নাই এখানে, হ্যাঁ। জি, স্ক্রিন, জাস্ট স্ক্রিন করে করে ও ফোল্ডার করে রাখছে যে অথেন্টিকেশনের জন্য কি কি স্ক্রিন আছে, চেক আউটের জন্য কি কি আছে, ফোল্ডার করে করে রাখছে, এইভাবে আলাদা আলাদা স্ক্রিন করা আছে, বুঝতে পেরেছেন?
জি। এইটা আপনি আপনার মতো করে একটা বোধগম্য করলেই হবে, হ্যাঁ, যে ও আচ্ছা, যেন সেক্ষেত্রে টেমপ্লেটটা নিয়ে ইউজ। পরবর্তীতে যে ডেভেলপার কাজ করবে এই কোডটা নিয়ে, সে যদি দেখে যে কোডের স্ট্রাকচার মানে তার ওইরকম হচ্ছে না, মানে সে তো আসলে বিষয়টা নিয়ে আরো কাজ করবে। তো সেক্ষেত্রে সে কি আমার কোডটা আদৌ কিনবে কিনা? আচ্ছা, কোড কেনার আগে তো কোড খুলে দেখার এখানে কোনো বুদ্ধি নেই, এটা গেল নাম্বার ওয়ান, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা গেল নাম্বার ওয়ান, কোডটা কেনার আগে কোডটা খুলে দেখার এখানে ওয়ে নাই। আর আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমি নিজেও এরকম ফ্লাটারের যে ইউআই আছে, ওই দেখা যাচ্ছে যে ইউআই এর কোড করতে হয়তো বা 15 দিন 20 দিন সময় লাগবে, ওই টাইমটা সেভ করার জন্য ওই $40 $30 একটা ইউআই কিনে নেই আমি, এটা আমি নিজেও করি টাইম সেভ করার জন্য। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার প্রজেক্ট যদি একটা হয়, ওই একটা দুটা টেমপ্লেট অনেক সময় কেনা হয় না, অনেক সময় দেখা যাচ্ছে একবারে আমি 5টা 7টা টেমপ্লেট কিনছি। ওই টেমপ্লেটগুলো মিলে আমার দেখা যাচ্ছে যে সবগুলা মিলে আমার যেই যেই স্কিনগুলো যেখান থেকে যেমনে যেমনে পছন্দ হইতেছে সেই সেই অ্যাসেটগুলো ইউজ করতেছি। বুঝতে পেরেছেন? বা জি ধরেন ভাই। এই টেমপ্লেটটা আমি কিনছি শুধুমাত্র এর অথেন্টিকেশনের স্ক্রিনটা পছন্দ হয়েছে আমার, বা আমার আমার এর সঙ্গে মিলে যায়, সো ঠিক আছে আমি এতটুকুই শুধু ইউজ করব, হ্যাঁ। আর অতটুকুই যখন ইউজ করতেছে এখানে, তখন হচ্ছে যে কেনে সেও তো কোডার, হ্যাঁ। হুম, হুম। সো দেখা যাচ্ছে যে এইখানে ওর মন মতো না হলে ও ওর মন মতো 2-1 লাইন আগে পিছে করে চেঞ্জ করে নেয়। সো ওই চেঞ্জ জি। করে নেওয়া তো টিউনিং এর ছোট ছোট হিসাব, আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ধরেন এইখানে আমার কি হয়েছে, ধরেন আমার যে টেক্সট, এই টেক্সটের সাথে আপনি মনে করেন লিখছেন, ও মনে করেন কনস্ট্যান্ট লেখে নাই। এখন হুম, আপনার কোডিং এর অভ্যাস কি আপনি কনস্ট্যান্ট দিয়ে দিয়ে লেখেন, হুম, হুম। এখন ও কনস্ট্যান্ট দিয়ে দিয়ে মনে করেন লেখে না, হ্যাঁ, একটু কম বেশি হবে, ও অতটুকু দেখবেন যে খুবই কুইকলি চেঞ্জ করে ফেলছে ও। বুঝতে পেরেছেন? জি, জি। ধরেন এইরকম টেক্সটগুলো আপনি ডাইরেক্ট লিখে দিয়েছেন, ও এরকম ডাইরেক্ট পছন্দ করে না, ও হচ্ছে কনস্ট্যান্ট করে, ও হচ্ছে ভ্যারিয়েবল করে করে লেখে, হ্যাঁ। ওই জি। টুকটাক চেঞ্জ কিন্তু ও নিজেই করে ফেলবে, আসলে ওটা আপনাকে বলা লাগবে না, হ্যাঁ। আমি আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ। জি ভাইয়া, তারপরে মনে করেন থ্যাংক ও ইউ। একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছে যেখানে মনে করেন আপনি এখানে একটা হাইট দিয়েছেন 12, ওর 12 হলে হচ্ছে না, ও তো ওটাকে চেঞ্জ করে নিয়ে ওর অ্যাপ্লিকেশনের জন্য ধরেন 20 করে ফেলছে। বুঝতে না, পারছি? এক্ষেত্রে মানে বিষয়টা ছিল যে আমি স্টেটফুল এবং স্টেটলেস উইজেটের যদি একটা সংমিশ্রণ করি, সেক্ষেত্রে তার কোনো প্রবলেম হবে কিনা? না, এইটা আমি নিষেধ করব। এটা আমি আমার ভিউ থেকে বলবো যে আপনি যদি শুধু টেমপ্লেট নিয়ে কাজ করতে চান, গো ফর স্টেটলেস উইজেটস অনলি। শুধু স্টেটলেস উইজেটস নিয়ে কাজ করেন, তাহলে হবে কি, আপনার টার্গেটটা শুধু ইউআই টুকু দেওয়া, তাই না? তাকে জি, ইউআই টুকু আপনি হ্যাসেল ফ্রিতে দিতে পারবেন। কারণ স্টেট ফুল উইজেটস নিয়ে কাজ করলে ওই ইউআই এর ভিতরে হ্যাসেল আসবে আপনার। ওইখানে আবার স্টেটের একটা ফাংশন বানাবেন, বা আবার হচ্ছে আরেকটা ক্লাস হবে, আরেকটা ক্লাস হবে, তারপরে ইউআইটা হবে, কারণ ওই ক্লাসগুলো তো তার দরকার নাই, হ্যাঁ। আর জি। হচ্ছে ইন্ডাস্ট্রিতে এখন সবাই বলতে গেলে ব্লক দিয়ে কাজ করে ভাই। গেটেক্স, হ্যাঁ গেটেক্স, আমি একটা সময় নিজেই গেটেক্স শিখাইতাম। 2 ইয়ার্স আর 3 ইয়ার্স অ্যাগো আমাকেই আপনারা দেখেছেন গেটেক্স শিখাইতে। এখন জি। কিন্তু আমি এই ইনজেক্টিভ কেয়ারের সঙ্গে আমি যে পড়ানো শুরু করেছি এখানে, সেকেন্ড ব্যাচ থেকে পড়ানো শুরু করেছি, আপনারা হচ্ছেন যেটা সামনে হতে চলেছে এটা থার্ড ব্যাচ। গেটেক্সটা বাদ দিয়ে দিছি আমি, কারণ সামনে ব্লকের আবার একটা ইউজ কেস বেড়ে গেছে। সো গেটেক্স রাখছি না, আর ব্লক শেখাচ্ছি। তো যারা ব্লক দিয়ে আবার কাজ করে, ব্লক দিয়ে কাজ করার টেন্ডেন্সি যেহেতু বেশি, ওরা স্টেটফুল উইজেটস ইউজ করে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্টেটলেস উইজেটস ইউজ করতেছে আর ব্লক দিয়ে স্টেট ম্যানেজমেন্ট করতেছে সেন্ট্রালি। বুঝছেন? জি, জি। সো ওইটাকে টার্গেট রাখলে আপনার এই যে স্টেটলেস উইজেটস বেটার। সেক্ষেত্রে ভাইয়া এই কোর্সটা তো হচ্ছে বেসিক্যালি বিগিনিং লেভেলের, যে জাস্ট টেমপ্লেট না, ডিজাইনটা এই এটা তিন কোর্সটা তিন আমাদের মাসের। না না না, সরি, আমি এই জায়গায় মনে হয় একটা মিস মেসেজ থ্রো হয়ে গেছে। আমাদের কোর্সটাকে আমি ছোট ছোট টুকরায় ভাগ করছি, 39টা টুকরা, হ্যাঁ। মানে জি, ছোট ছোট টু ডু লিস্টে ভাগ করে ফেলছি। শুধু ইউআই ডিজাইনের পার্টটুকু হচ্ছে 18টা সেশন, হ্যাঁ। জি। এতটুকু হলে এই এই অংশটা কাভার হয়। এরপরেও যদি আমরা আসি একেবারে 19 নাম্বার সেশন থেকে, সেক্ষেত্রে রেস্ট এপিআই সিমুলেশন কিভাবে করে, আহ, একটা কান্ট্রি লিস্ট অ্যাপ বানানো রেস্ট এপিআই ইউজ করে, রেস্ট এপিআই ইউজ করে একটা ওয়েদার অ্যাপ বানানো, এখানে রেস্ট এপিআই ইউজ করে। তারপরে হচ্ছে অনেকেই আছে আবার আরেকটা কাজ করে, সেটা হচ্ছে অ্যাড মব দিয়ে অ্যাড প্লেস করে। আমার লার্নারদের মধ্যে এরকম 2-1 জন রয়েছেন যাদেরকে আমি চিনি, ওই অ্যাডমুভ দিয়ে আবার তারা সুপার সাকসেস রেটিং এ চলে গেছে। সো অ্যাডমুভ দিয়ে আপনি অ্যাড প্লেস করে কিভাবে আবার সেইটা দিয়ে একটা আউটপুট নিয়ে আসতে পারেন, অ্যাপ বিল্ড করতে পারেন কি করে, সেটাকে অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে সাবমিট করার জন্য ক্রাইটেরিয়া গুলো কি হয়, স্টেপস গুলো কি হয়। গুগল ম্যাপ নিয়ে এটা হচ্ছে আমার
তো তারপরে 25 নাম্বার, সরি ওটা 24 নাম্বার অংশ, 26 নাম্বার অংশে হচ্ছে গুগল ম্যাপ দিয়ে একটা প্রজেক্ট করলেন। সো আমাদের এই ইয়েটাকে আমি বিগিনার বলবো না, বিগিনার বলার সুযোগ নাই এখানে। আমি এটাকে বলবো, এটাকে অ্যাডভান্সই বলবো আমি, কেননা এখানে অনেক অ্যাডভান্স বিষয়বস্তু আছে। অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট নিয়ে, আর্কিটেকচার নিয়ে আলোচনা রয়েছে। তো অ্যাডভান্স টপিক থাকলে আসলে এটাকে পুরোপুরি বিগিনার বা ইন্টারমিডিয়েট বলার সুযোগ নাই। যেহেতু বিগিনিং থেকে শুরু করছি, সেহেতু বলছি বিগিনার, বিগিনিং টু অ্যাডভান্স। তারপরে এখানে ফায়ারবেজের অংশ রয়েছে। ফায়ারবেজ দিয়ে আবার রিয়েল টাইম এখানে প্রজেক্টর রয়েছে, ফ্লাটার অ্যানিমেশন রয়েছে। তো অ্যানিমেশন ট্যানিমেশনে কাজ করা, এগুলো বিগিনিং লেভেলের কাজ নয় আসলে। SQLite ডাটাবেজ নিয়ে কাজ করছি এখানে আমরা। এখানে 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 ব্লক হবে, গেটেক্স হবে না, কারণ গেটেক্সটা বাদ দিয়ে দিছি আমি। এখানে ব্লকে আমরা অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট করছি। ব্লক ভাইয়া, দিয়ে ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রজেক্টর করছি। গেটেক্সটা একটু ইম্পর্টেন্ট না? আমি মনে করি এখন ব্লকের আরেকটা যে অংশ রয়েছে কিউবিট, দেখেছেন হয়তো, এটা আরো ইজি, গেটেক্সের থেকেও ইজি, এবং কোড আরো কমে গিয়ে হ্যাসেল আরো কমে যায়, বুঝছেন? আর যতটুকু জি ভাই। জায়গার মধ্যে দরকার ততটুকু জায়গার মধ্যে ব্যবহার করা যায়। হ্যাঁ, ব্লকের ভিতরে যে আরো একটা প্রপার্টি রয়েছে কিউবিট, এটা আরো ইজি, ছোট ছোট অ্যাপেও ইজি, বড় অ্যাপেও তো ইজি। হ্যাঁ, আর যেহেতু ব্লকটা মেসিভলি ইউজ করতেছে, এই জন্য গেটেক্সটা আমরা চেঞ্জ করেছি, আমরা চেঞ্জ করে ব্লক এখানে ইন্ট্রোডিউস করেছি। তারপরে এখানে আমরা ই কমার্স অ্যাপ করছি। সো মোটেও আসলে এটা বিগিনিং, একেবারে আমি বলবো না যে বিগিনিং টু ইন্টারমিডিয়েট বলাটা উচিত হবে না। এটা বিগিনিং টু আমি অ্যাডভান্সই বলবো, কারণ ওই বিষয়গুলো অ্যাডভান্স লেভেলটাকেই কাভার করে। এখন আপনি যদি চিন্তা করেন ভাই, অ্যাডভান্সের আবার শেষ কোথায়? অ্যাডভান্সের কিন্তু শেষ নাই। অ্যাডভান্স হচ্ছে একটা চলন্ত ট্রেন। আপনাকে ওই ট্রেনে একবার উঠে গেলে আপনি তারপরে আরো যত শিখবেন আপনি আরো অ্যাডভান্স হবেন, আরো অ্যাডভান্স হবেন। আপনি আজকে যতটুকু অ্যাডভান্স আছেন, 2 বছর পরে আরো অ্যাডভান্স হবেন, 4 বছর পরে আরো অ্যাডভান্স হবেন। ওইটার কোনো লিমিট নেই অ্যাডভান্সের। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন অ্যান্ড এভরিথিং। থ্যাংক ইউ ভাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসার আগে এখানে আরো দুই একটা কোশ্চেন আছে, সেটা নিয়ে নিই আমরা। ফ্লাটার ইউআই ডিজাইন শিখে লিঙ্কডইনের থ্রোতে গিগ, হ্যাঁ পারবেন পারবেন, অনেকেই রয়েছে। হার্ড রিজেক্ট করার পর সেম প্রজেক্ট মডিফাই করে যদি ওটা চেহারা পুরো চেঞ্জ করে ফেলেন আপনি, হ্যাঁ, সেম প্রজেক্ট মডিফাই করে যদি চেহারা ছবি শুরুতে একেবারে চেঞ্জ করে ফেলেন, বা ওর টপিক কি চেঞ্জ করে ফেলেন, তাইলে সম্ভব। 20 নাম্বার কোশ্চেনটা, ক্যান আই সেল স্টেটফুল ফ্লাটার কোড উইদাউট ইআই? নো, নো। শুধু বিজনেস লজিকটা আপনি এখানে সেল করতে পারবেন না। ফ্লাটারের সেলসটা শুরু হচ্ছে আপনার ইউআই দিয়ে। এরপরে যদি আপনি চিন্তা করেন যে আমি ইউআই এর উপরে আরেকটু স্টেট ম্যানেজ করব, এপিআই কল করব, কিন্তু ওর বেসমেন্টটাই শুরু হচ্ছে ইউআই দিয়ে। হ্যাঁ, রাসেল পারভেজ ভাই, শুধু স্টেটফুল কোড উইদাউট ইউআই এখানে সেল করার সুযোগ নাই। আপনি চেষ্টা করে দেখতে পারেন, ওই ধরনের কোনো প্রোডাক্ট নাই এখানে। কোড ক্যানিয়নে ওই ধরনের কোনো প্রোডাক্ট আমি দেখি নাই এখনো, এই জন্য আমি বলতেছি নাই। যদি থাকে হতে পারে, তবে এই ধরনের কোনো প্রোডাক্ট নাই। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে ওয়েব ডেভেলপমেন্ট শুধু এপিআই সেল করতেছেন, হ্যাঁ এরকম প্রজেক্ট আছে, এটা হয়। ওয়েবের ক্ষেত্রে হয় যে শুধুই এপিআই সেল করতেছি আমি, এপিআই এর সোর্স কোড, মানে আমার ওই স্টেট আর হচ্ছে আমার ওই ডাটাটুকু, এরকম আছে প্রজেক্ট। ওয়েবের ক্ষেত্রে এরকম আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যালো, জি আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবেক ভাইয়া, ফ্লাটারের কি ভবিষ্যৎ কি কেমন? আর শুধু কি ফ্লাটারে স্টিক থাকা ভালো, নাকি নেটিভ অ্যান্ড্রয়েড প্র্যাকটিস করার সাথে সাথে পাশাপাশি নেটিভ অ্যান্ড্রয়েড নিয়েও না, কাজ করা? পাশাপাশি এই জিনিসটা ভুলে যাইতে হবে। যখন আপনি শিখবেন, পাশাপাশি জিনিসটা আপনি ভুলে যাবেন। আপনি চিন্তা করবেন যে পাশাপাশি বলে আর কিছু নাই, বুঝছেন? আপনি যেটা শিখতেছেন ওইটাই আপনার ইন টু এন্ড পয়েন্ট। এইভাবে মাথার ভিতরে আগে একটা মাইন্ডসেট সেট করে ফেলবেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, আমি জাভা অ্যান্ড্রয়েডের ভিডিও মনে হয় 2017 কি 18 সালে বানাইছি, তারপরে দেখেন আমি নিজেই আর বানাই নাই। আপনারা যেরকম ফিউচার নিয়ে চিন্তিত, আমি নিজেও কিন্তু আমার ফিউচার নিয়ে চিন্তিত। সো এই জায়গায় নিঃসন্দেহে আপনি ফ্লাটার পড়তে পারেন। আপনি যদি দেখেন আমার মানে জাভা অ্যান্ড্রয়েড, ভাইয়া, যেটা জাভা, অনেকে বলে মানে শুধু একটাতেই এখন ভবিষ্যৎ নেই, একটা দিয়ে স্টিক থাকা ভালো না না না, আরো স্কিল থাকা? একটা দিয়ে তো আগে শুরুটা করা লাগবে। যখনই আপনার ভেতরে মাল্টিপল চিন্তা আসবে, তখন ওই একটাই আর ভালো মতো শুরু হবে না। হ্যাঁ, 6 বছর আগে আমি হচ্ছে জাভা অ্যান্ড্রয়েডটা পড়াইছিলাম, এরপরে কিন্তু আমি পড়ানো বাদ দিয়ে দিছি, আমি নিজেই পড়ানো বাদ দিয়ে দিছি। এই যে 6 ইয়ার্স অ্যাগো আমার এখনো প্লে লিস্ট আছে, তারপরে আমি নিজে আর এটা নিয়ে আগাইনি। কারণ ধীরে 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 আপনার ওই ক্রস প্ল্যাটফর্ম মুখী হয়ে যাচ্ছে কমিউনিটি, ইন্ডাস্ট্রি।
আপনি যদি একটু নিজেই খুঁজে দেখেন বিডি জবসে, আপনি জাভা অ্যান্ড্রয়েডের খুব কম পোস্ট খুঁজে পাবেন। দুই একটা যদি জব পোস্ট আপনি খুঁজে পানও, তাও দেখবেন নিউ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য থেকেও ওই আগেকার পুরানা প্রজেক্ট মেইনটেনেন্স, আপগ্রেড, এইটার জন্য পাবেন আপনি অনেক পোস্ট হয়তো, বাট ভাইয়া একেবারেই আরেকটা স্কোপ কম। সাজেশন জি, চাচ্ছিলাম। জি আমি বলেন। কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট এখন বর্তমানে 7 সেমিস্টারে। আমি ব্যালেন্স করে ওই একাডেমিক পড়াশোনার সাথে এইসব স্কিল করা, ফ্লাটার বা যে কোনো কিভাবে মেনটেন করব, ব্যালেন্স করে চলবো, ওইটা একটু যদি সাজেশন করতেন। ব্যালেন্স করে চলার জন্য আমি বলবো যে একটা টু ডু লিস্ট বানায় ফেলেন। প্রতিদিনের একটা টু ডু লিস্ট থাকতে হবে ভাই। হ্যাঁ, আপনার টু ডু লিস্ট বলে দেবে যে আপনার কি কি কাজ। যেরকম আমারও একটা টু ডু লিস্ট সুন্দর করে সেট করা আছে। আমার এই টু ডু লিস্ট কমপ্লিট করতে যদি রাত 2টাও বাজে আমি করব। হ্যাঁ, হয়তো বা 100% কমপ্লিট হবে না, কিন্তু 80% টু ডু লিস্ট অন্তত কমপ্লিট করে ঘুমাবো। এভাবে একটু টু ডু লিস্ট হয়ে যান। আমি একটা কথা বলি না, যদি সময় নষ্ট না করে হতে চাও কি, আমি একটা ডায়লগ মারি একটা ওই ডায়লগটা একটু শুনে দেই। আই থিঙ্ক তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কি বলতে চাচ্ছি। সময় যদি করতে না চাও লস, টু ডু লিস্ট ধরে হয়ে যাও বস। হ্যাঁ, আপনি টু ডু লিস্ট করে ফেলেন, তাহলে আপনার দেখবেন ব্যালেন্স করতে পারতেছেন আপনি। আদারওয়াইজ আপনি কি কাজ করতেছেন, কতটুকু করতেছেন, আপনার নিজের উপরেই ওটার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। যখনই কাউন্টেবিলিটি আসবে, তখন দেখবেন আপনি খুব সুন্দর ম্যানেজ করতে পারতেছেন। দেখেন না, ওই যে আমাদের বাবা মারা মাসের প্রথমেই হিসাব করে যে এই মাস চলতে আমার কয় টাকা লাগবে। হিসাব করে দেখবেন সুন্দর করে মাসটা ঠিকই চলে। হ্যাঁ, মাসের শেষে গিয়ে হয়তো একটু টানাটানি হয়, কিন্তু মাসটা খুব ভালোভাবেই বলতে গেলে শেষ হয়, টানাটানি হলেও শেষ হয়। এমন হয় না যে একদম মাঝের মাঝখানে এসে সবকিছু স্টপ হয়ে গেছে। সো ওই যে পুরো মাসে আমার কত টাকা গ্রোসারি খরচ হতে পারে, বাজার খরচ হতে পারে, বাসা ভাড়া কত, আমার কারেন্ট বিল কত, একটা তাদেরও তো একটা টু ডু লিস্ট থাকে। সো আপনার টাইমটা নিয়ে এরকম একটা প্ল্যানিং এর ভেতরে আসতে হবে। এই টাইম ম্যানেজমেন্টের প্ল্যানিংটা যদি করতে পারেন, আপনি একটা মানুষ হয়ে আপনি হাই প্রোডাক্টিভিটির দিকে চলে যেতে পারবেন। আব্দুল আলিম তুষার ভাই বলেছেন, বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? আব্দুল আলিম তুষার ভাই হ্যান্ড রেজ করেছেন। ভাই আমি অলরেডি প্রশ্ন করে ফেলছি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান, এনি অ্যানাদার কোশ্চেন প্লিজ? স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। জি অবশ্যই, রাব্বি ভাই বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে গুগল প্লে কনসোলে যেমন অ্যাকাউন্ট করতে গেলে 25 ইউনিটি প্রয়োজন হয়, তো আমি জানতে চাচ্ছি যে কোড কারণে যদি আমরা কোনো অ্যাকাউন্ট করতে যাই সেক্ষেত্রে কোনো না, কোড ক্যানিয়নে অ্যাকাউন্ট করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, যে কেউ যে কোনো সময় অ্যাকাউন্ট করতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট এনি কোশ্চেন? শুভ ভাই হ্যান্ড রেজ করেছেন, বলবেন। ভাইয়া আপনাকে আস্ক টু আনমিউট করা আমি চেয়েছি, কিন্তু ভাইয়া আপনি একটু কাইন্ডলি যদি আনমিউট করে বলতে পারতেন বা আপনার হ্যান্ডটা ডাউন করে দিন। ভাইয়া কোর্স প্ল্যানটা যদি দেওয়া হতো আমাদের, ওই যে স্লাইডটা প্রেজেন্টেড করছেন, কি কি কোর্স থাকবে, কি কি করানো হবে, এগুলা যদি প্রোভাইড করা এটা হতো নিয়ে আমাদের ভালো হতো। ল্যান্ডিং পেজে একটা আলোচনা রয়েছে। আপনাদেরকে যে এই লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কে গেলেই আপনারা ওইটা নিয়ে আমার একটা পুরো ব্রিফিং পাবেন। এই ব্রিফিংটা আমি আবারও আপডেট করব সামনে, হয়তো বা 2-1 দিনের মধ্যে আরও আপডেট পাবেন। কারণ আমি সবসময় কাজের উপরেই থাকি, যে কীভাবে আপনাকে শিখাইলে একটা আপডেটেড জিনিসপত্র আপনাকে দেয়া যাবে। আমার কাজই ওইটা। আপনি জাস্ট এখানে ইন্টারেক্টিভ কেয়ারের ওয়েবসাইটে এসে যে ফ্লাটারের কোর্সটা আছে এর মধ্যে জাস্ট হচ্ছে এই ভিডিওটা এখানে প্লে করবেন। এইখানে আমার পুরো ইয়াটা নিয়েই আলোচনা করে দেওয়া আছে। হ্যাঁ, এবং আমি আশা করি এই আলোচনাটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। আসসালামু আলাইকুম। এবং আমি আপনাদেরকে চ্যাট বক্সের মধ্যে আমাদের কোর্সের সব ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন, এবং আমি আপনাদেরকে রেকর্ডিং এর জন্য একটা অ্যাটেন্ডেন্স ফর্মও দিয়ে দিয়েছি। ভাইয়া আপনি এখানে চলে আমাদের আসেন, আর আরো ওয়েবিনার হবে, আরো লাইভ হবে। আমি চেষ্টা করব যেই পরিমাণ রিসোর্সেস আমার কাছে আছে, ডকুমেন্টেশন, তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, স্লাইড ফর দ্য গাইডলাইন্স, আমাদের সিলেবাস, এগুলো নিয়ে আপনাদেরকে শেয়ার করবে মার্কেটিং টিম, সেলস টিম থেকে এই বিষয়গুলো শেয়ার করবে আপনাদের সঙ্গে, পিডিএফস, হ্যাঁ, যেগুলো আপনাদের ইনিশিয়ালি প্রাইমারি প্রিপারেশনের জন্য প্রয়োজন। যেরকম হচ্ছে এই যে একটু আগে স্লাইডটা দেখাইলাম 40 পৃষ্ঠার, যে কি কি টপিক থাকতেছে, হ্যাঁ, এগুলো পেয়ে যাবেন আপনারা খুব শীঘ্রই। জি, নেক্সট কোশ্চেন প্লিজ। আসসালামু ভাইয়া আলাইকুম। জি ভাই, আপনি কোয়েশ্চেন করেন। জি বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফ্লাটারে আমি একটা করতে চাইতেছি, একটা ক্যাড অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইতেছি। এটা কি না, গেমের জন্য আমি বলবো যে না, গেমের জন্য না। হ্যাঁ,
আমি আপনার প্রশ্নটা চ্যাট বক্সেও পেয়েছি। গেম ডেভেলপমেন্টের জন্য আসলে ফ্লাটার না, সেক্ষেত্রে গেমিং এর আলাদা ইঞ্জিন আছে না যেরকম ইউনিটি, ওইগুলা লাগবে। হ্যাঁ, ছোট ছোট না, গেমিং এর জন্য একেবারেই আমি বলবো না। হুম। না, গেমের জন্য না, ওই যে ক্যাড অ্যাপ্লিকেশন মানে বিভিন্ন যে আর্কিটেক্টের যারা আছে ওরা ইউজ করে এগুলা, মানে না অটোক্যাডের না না, ও না না, ওইটাকে বলা হয় হচ্ছে ইউটিলিটি টাইপের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ওইটার জন্য মোবাইল অ্যাপ না, ওইটা ওইটা সো টাফ। হ্যাঁ, ইউটিলিটি টাইপের অ্যাপ্লিকেশন। অটোক্যাডের মতো একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারলে তো বাংলাদেশ কিনে নিতে পারতেন আপনি। মানে হ্যাঁ, জাস্ট জোকিং, কারণ এগুলো হিউজ বড় ইন্ডাস্ট্রি এগুলো, অটোক্যাড, ডেটা অ্যাপস, হ্যাঁ, স্ট্যাট প্রো, স্কেচ, এগুলো অনেক বড় বড় ইন্ডাস্ট্রি ভাই। আচ্ছা। মুস্তাফিজুর আমি রহমান, আমি তাহলে জি বলেন একটা বিষয় জানতে চাইতেছি, মানে বলেন। এই জি, ধরনের অ্যাপ্লিকেশন বানাইতে মানে কোন প্ল্যাটফর্ম চুজ করা উচিত, মানে একটা শর্টকাটে যদি বলে দিতেন। ওই ধরনের অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে একটা স্ট্যাকে থাকে না। এগুলো ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার সি প্লাস প্লাসও পাবেন, আপনি পাইথনও পাবেন, আপনি ওর মধ্যে জাভাও পাবেন। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনগুলো একটু মিক্সড স্ট্যাকের ভেতরে আছে, ওর মধ্যে দেখবেন জাভাস্ক্রিপ্ট, ওয়েবজিএলও পাবেন আপনি। ওগুলোর এক একটা অংশ, এক একটা মডিউল, এক একটা জিনিস দিয়ে বানানো। সো এক্ষেত্রে বলা খুবই মুশকিল। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তবে যেই ল্যাঙ্গুয়েজগুলোর কথা বললাম, এই ল্যাঙ্গুয়েজগুলো ওভারঅল আপনি খুঁজে পাবেন ওগুলোর মধ্যে। হ্যাঁ, জি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। জি বলেন। আমি পলিটেকনিক্যালের সপ্তম সেমিস্টারে পড়ি, মানে অষ্টম সেমিস্টারে একটা ইন্টার্ন নিতে চাচ্ছি মানে ফ্লাটারের উপরে। সেক্ষেত্রে হুম, মানে ইন্ডাস্ট্রি ভালো হয় নাকি মানে আইটি ফার্ম ভালো হয়, মানে কোনটা নিলে ভালো হয় আর কি, সাপোর্ট মানে একটু যদি বলতেন। যে কোনো একটা ভাই, দেখেন, মানে আমার আমার জব লাগবে, এটাই মেন কথা। বুঝতে পারছি, যে কোনো একটা আপনি যেইটা আগে হাতের কাছে পাবেন। হ্যাঁ, কারণ আপনার ইন্টার্নশিপটা কুইকলি করাটা আপনার জন্য দরকার। আপনি যেইটাতে সুযোগ পাবেন চলে যাবেন, আগে যেইটা পান দুটোতেই ট্রাই করবেন। এরকম কোন আচ্ছা, প্রতিষ্ঠান আছে কি, মানে ভালো কোন প্রতিষ্ঠান নাম বললে আর কি ভালো হতো একটু। সাপোর্ট টিমে ওনারা ভালো বলতে পারবেন, অথবা কমিউনিটিতে আপনি পোস্ট করতে পারেন। হ্যাঁ, ফ্লাটার শেখার পরে ব্যাকএন্ডের জন্য কোনটা ভালো হবে, লারাবেল নাকি নোড.জেএস, এইখানে পার্থক্য করা খুবই মুশকিল। লারাবেলও ভালো হবে, নোড.জেএসও ভালো হবে, দুইটাই ভালো হবে ভাই। আচ্ছা, আমি এখন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার স্পেশালাইজড ইন রিয়েক্ট, আমার জন্য কি ফ্লাটার ভালো হবে? ওয়েবের পাশাপাশি অ্যাপের প্রয়োজন হয়। যদি আপনি আপনার এই ট্র্যাকটাকে ঠিক রেখে এক্সট্রা কারিকুলাম একটু প্রেশার নিয়ে আলাদা করে করতে পারেন তাহলে ওয়েলকাম, আদারওয়াইজ নট। এই প্রশ্নটা যে করেছেন ভাইয়া, ফুল স্ট্যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। ইব্রাহিম খলিলুল্লাহ ভাই বলেছেন 26 নম্বর প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, ভাইয়া ফুল স্ট্যাক ফ্লাটারের জন্য রিসোর্স দেবেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের এই পিডিএফটা, আচ্ছা, সাপোর্ট টিমে যিনি আছেন এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, আপনি দেখেন যদি কোনোভাবে লার্নারদেরকে সার্ভ করা যায়। হ্যাঁ, জি ভাইয়া, আমরা চেষ্টা করব। আমি পার্টিসিপেন্টদের জন্য রিকোয়েস্ট করছি যে আপনারা কাইন্ডলি একটু আমাদের, আমি যে ফর্মটা দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মের সাথে আমরা সব রিসোর্সেস পাঠানোর চেষ্টা করে থাকবো। এবং রাইট রাইট রাইট। এই ফর্মটা ফিল আপ করলে আপনারা আজকের ওয়েবিনারের রেকর্ডিংটাও পেয়ে যাচ্ছেন। ওকে, ওই ফর্মটা পূরণ করেন, ওই ফর্মের ভিতরে তাহলে আপনি সুবিধা হবে, কারণ আপনার কে কে জয়েন করেছেন ট্র্যাক করা মুশকিল। ফর্মে ইনফরমেশন থাকলে ওখানে এসএমএস বা মেইলে পাঠিয়ে দেওয়া যাবে তখন। আমি আপনাদেরকে সাপোর্ট টিমকে এই পিডিএফটা দিয়ে দেবো একটু পরেই। এনি আদার কোশ্চেন প্লিজ? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। ভাইয়া আমি ফ্লাটারের কাজ শিখছি আর কি, বেসিক কাজগুলো শিখছি। তো ওকে, এখন আমার একজন রিলেটিভস আছে, উনি হচ্ছে যে রিয়েক্টে কাজ করে, মানে রিমোট জব করে। তো এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কাজ করতে বলতেছে, মানে রিয়েক্টের উনি শিখাবে বলতেছে, ভালো একটা 3 মাস পর স্যালারিও দিবে বলতেছে। এখন সেক্ষেত্রে কি করার, মানে কি করার বুঝি নাই। মানে কোনটা করব, যে হচ্ছে আচ্ছা, ধরেন আমি, সাপোর্ট টিমে যিনি আছেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন তো, আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেন। ভাইয়া মানে আমি ধরেন, মানে আমি ফ্লাটারের কাজ বেসিক গুলা শিখছি। হ্যাঁ তো হ্যাঁ, ডার্টও শিখছি। এখন মানে আমার একজন রিলেটিভস আছে, উনি হচ্ছে রিয়েক্ট আচ্ছা, নিয়ে রিমোট জব করে। হ্যাঁ এখন উনি বলছে ওনার সাথে রিয়েক্টে কাজ করার জন্য। তো উনি বলছে মানে হচ্ছে আমি কাজ শিখাবো, এরপর মানে একটা ভালো একটা স্যালারি দিব, ওনাদের কোম্পানি থেকে একটা অপরচুনিটি পাইছে। তো এইটা তো আপনার জন্য আমি বলবো যে ভাই, সোনার কপাল, চলে যান আপনি। কারণ উনি একটা রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে যে আপনার 3 মান্থ আপনাকে গ্রুমিং করার পরে আপনাকে একটা
লাইন ধরায় দিবে। আমি উনি বলবো মান্থে স্যালারি দিবে বলতেছে, মানে কোম্পানি থেকে আর কি। এরপরে বলতেছে মানে এরপরে ভালো একটা স্যালারি দিবে। এখন আমি তো ফ্লাটারের বেসিক কাজ তো শিখছি, এখন কি আরেকটাতে সুইচ করা কি গিয়া হবে? আমি কোনো প্রজেক্ট করি না হয় তবে। হয় নট, হয় নট। আমি চাকরি করার জন্য আমি হচ্ছে রংপুর রাজশাহী থেকে ঢাকায় চলে আসছি। তা আমার পুরো লাইফটাই শিফট করে ফেলছি আমি। আর তো আপনি একটা স্টেপ শিফট করবেন, করবেন না কেন ভাই? হয় নট। ক্যারিয়ারের প্রয়োজনে করতে হবে আপনাকে, আপনি করে ফেলেন। ভয় আচ্ছা, পাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ আমি চিন্তা করছি আমার এই টাইমটা তো আমি 2 মাস 2.5 মাসের মতো ফ্লাটারের সময় দিছি। হ্যাঁ, জীবনে আরো কত সময়ই আপনি দিয়েছেন? আপনি পড়াশোনা করেন নাই, ক্লাস 5 পাস করছেন, 8 পাস করছেন, 9 পাস, 10 পাস, 10 বছর 15 বছর গেছে না? করতেছি। গেছে না? গেছে তো নাকি? জি ভাইয়া। ওই ক্লাস 5-এর ঐকিক নিয়ম ধরে কি যাইতেছেন আপনি? না ওই ভাইয়া। যোগ বা ধরেন ওই মনে করেন ক্লাস 8-এ হচ্ছে আরো কি কি জানি অঙ্ক করছিলেন, a+b² অঙ্ক, ওই অঙ্ক লাগতেছে আপনার কাজে? না ভাইয়া, লাগতেছে না। তো লাইফে তো এরকম কত কিছুই হয়। মানুষের বউ চেঞ্জ হয়ে যাইতেছে রে ভাই, আর স্ট্যাক চেঞ্জ করে ফেলেন যদি আপনার অপরচুনিটি থাকে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমি ভাইয়া আশা করি আমার বুঝাতে একটা কোশ্চেন ছিল জি যে বলেন আহ, বলেন। আমি হ্যাঁ। ফ্লাটার শেখার সময় মোটামুটি এখনো মানে শিখতেছি। তো হুম। এতদিনে আমি একটা ফ্লাটারের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছি। তো এইটা ওকে, অনেকটা গ্রেট। হেভি, মানে দেখা যায় যে ক্রোমে লোড করলে একটু ল্যাগই হয়, আর হ্যাঁ, অন্য ট্যাবে চলে গেলে আবার যদি পুরাতন ট্যাবে আসা হয় তাহলে যে আবার রিলোড নিয়ে নেই। মানে মনে হয় রিসোর্সটা মনে হয় একটু বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে। মানে এটাকে লাইট করার জন্য কি ফ্লাটারের সাথে ফ্লাটার দিয়ে যখন আপনি নেটিভ অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, হ্যাঁ, ফ্লাটার কিন্তু অ্যাকচুয়ালি ডেডিকেটেড ফর দ্য নেটিভ। নেটিভ টেকনোলজি মিনস নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ, নেটিভ আইওএস অ্যাপ, নেটিভ ডেস্কটপ অ্যাপ, নেটিভ ম্যাক কিংবা লিনাক্স। নেটিভে ফ্লাটার খুব ভালো পারফর্ম করে। মানে ফ্লাটারের বাই প্রোডাক্ট মানে বুঝছেন? জি বাই বুঝতে পারছি। প্রোডাক্ট মানে হচ্ছে কিন্তু আপনার ওয়েব ওইটার একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ফোনের অ্যাপ্লিকেশনও আছে, মানে ফোনেরটা পাশাপাশি আর দেখবেন কি ভালো ওই চলে, ওয়েবের জন্য করছি আর কি। ফোনেরটা মানে দেখবেন ভালো চলে, ঝামেলা করে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ওয়েব কি তো কোনোভাবে একটু না, লাইট করা আপনি যাবে? যদি ডেডিকেটেডলি ওয়েব করতে চান তাহলে আমি বলবো যে ফ্লাটারে না গিয়ে আপনি ডেডিকেটেডলি ওয়েবের জন্য যে টেকনোলজিগুলো আছে, রিয়্যাক্ট আছে, লারাবেল আছে, নোড.জেএস আছে, ওইগুলোতে যান, যেটা ওয়েবের জন্য স্পেশালি তৈরি করা। ওটা ভালো হবে। মানে আপনি কিন্তু ওই মনে করেন ভিউজেস দিয়েও মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। এইচটিএমএল সিএসএস তো মোবাইল অ্যাপ্লিকেশন বানানো যায়, আইওনিক, কর্ডোবা, এরকম অনেক জি ভাই আছে। বুঝতে পারছি। হ্যাঁ, এখন কিন্তু কোয়ালিটি আসে না কিন্তু। হ্যাঁ, জি জি ভাই। বাই প্রোডাক্ট মানে বুঝাইতে পারছি। যেরকম জি দেখেন রিয়েক্ট আর রিয়েক্ট নেটিভ দিয়েও মোবাইল অ্যাপ্লিকেশন বানানো যায়, আবার সিম্পল রিয়েক্ট দিয়েও কিন্তু বানানো যায়। কিন্তু সিম্পল রিয়েক্ট দিয়ে বানালে ওই যে বাই প্রোডাক্ট হয়, পারফরমেন্স নাই, এই সমস্যা ওই সমস্যা। সো যেইটার জন্য ওইটা ওই জায়গায় ফিট। বাট বাই প্রোডাক্ট যেটা আসতেছে আসুক, বাট ওইটার প্রতি আমাদের হিউজ কোনো এক্সপেকটেশন রাখা যাবে না। জি ভাই বুঝতে পারছি, মানে এভাবেই রান করবে আর কি মোটামুটি। ওইভাবেই রান করবে বাই প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন। আসসালামু ও, আলাইকুম ভাই। একটা প্রশ্ন রয়েছে, আমি এই প্রশ্নটা একটু দিয়ে দেই। ছোটখাটো ফটো এডিটিং অ্যাপ আপনি ফ্লাটার দিয়ে বানায় ফেলতে পারবেন, হ্যাঁ, বাট হেভি কোনো কিছু না। ফ্লাটার আসছে আপনার এই যে বাণিজ্যিক টাইপের অ্যাপ্লিকেশন যেগুলো, এগুলোর জন্য। হ্যাঁ, লাইক আপনার বাংলাদেশের ভিতরে যদি আমি উদাহরণ দিই, সেবা.xyz, এস ম্যানেজার, বিকাশ, তারপরে হচ্ছে এরকম এরকম থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন আছে, আইওটি রোবোটিক্স থেকে শুরু করে রেগুলার ইউজেসের জন্য অ্যাপ্লিকেশন যেগুলো, এগুলো ফ্লাটারে সব কিছুই পসিবল। ফিনটেক, এডটেক থেকে হেলথ টেক থেকে শুরু করে এভরিহোয়ার। বাট ইউটিলিটি টাইপের যে বিষয়গুলো রয়েছে, লাইক আপনি একটা ফটোশপ বানাবেন বা একটা ভিডিও এডিটর বানাবেন, এটার জন্য আমি এটাকে সাজেস্ট করছি না। হ্যাঁ, হয়তোবা পারবেন কিন্তু জিনিসটা ওরকম ভালো হবে না। নেক্সট কোশ্চেনে আসি আমরা, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম জি হাবিবুর ভাই বলেন। ভাইয়া, ভালো আছেন? জি ভাই, ভালো আছে। জি ভাই, হচ্ছে যে আমি ওই আপনার অনেকগুলো কোর্স করছিলাম আগে। যেমন হচ্ছে যে অনলাইন বেজারে সিপিএ মার্কেটিং একবার করছিলাম, কিছুদিন ওকে। হয়নি। ডিজিটাল সিপি, মার্কেটিং করছিলাম। ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, আচ্ছা, ওই বিষয়ে আমার একটু জানাশোনা কম আছে, বলেন। আচ্ছা, জি ভাইয়া, ওই যে পাশাপাশি আবার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডিজাইনও করছিলাম। ওকে। এরপর হচ্ছে যে অ্যামাজনে বিও কয়দিন করছি। এখন ভাইয়া মানে কোনো কিছুই ভালো লাগে না, দেখি যে আপনার
লেন্থলি কোর্সগুলো আর হচ্ছে যে আহ, যেসব ইনস্টিটিউটে করছি ইনস্টিটিউটে কিছু প্রবলেম ছিল আর আমার সবচেয়ে বেশি প্রবলেম ছিল, এটা আমি স্বীকার করি। এখন ভাইয়া হচ্ছে যে ইউআই ইউএক্স ডিজাইনের কয়দিন একটা কোর্স করছিলাম, এখন চিন্তা ভাবনা করতেছি আর যে এই ফ্লাটার নিয়ে করার জন্য। আর এখন এক্ষেত্রে কি করা যায়, আমি মানসিকভাবে আসলে মানে একটু খুব সমস্যায় আছি এই ব্যাপারে। কারণ এই যে কোর্স গুলো করছি আমি টিউশনই করে ওই টিউশনের টাকা দিয়ে কিন্তু কোর্স গুলো করছি, বা হুম। আমি অ্যাডমিশন নিছি আর কি, কিন্তু হইতে পারে আমি এই ব্যাপারে কোনো সাকসেসফুল হইতে পারি না। এখন আমার প্রতি আপনার কোনো সাজেশন আছে কিনা ভাইয়া, একটু যদি বলতেন। আচ্ছা, এই পর্যন্ত আপনি যে কোর্সগুলো করে এসেছেন ওইটার মধ্যে আপনার বেস্ট অ্যাপ্রোচ কোনটাতে? সিপিএ মার্কেটিং এর কোর্স করছেন, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন, আমি ওয়ার্ডপ্রেস এর কোর্স করছেন, ওটার মধ্যে সবচেয়ে ভালো শিখছেন কোনটা? ওয়ার্ডপ্রেস যেটা ওটা আমি ওটা সবচেয়ে ভালো শিখছি আর কি, তাহলে এটার আমি মধ্যে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি ওই এর আগে যে আপনার টাইম ইনভেস্টমেন্ট গুলো করে আসছেন, হ্যাঁ, জি ওয়ার্ডপ্রেসের উপরে বা সিপি মার্কেটিং এর উপরে হটেভার, ওইটার মধ্যে আপনার বেস্ট আউটপুট যেটাতে আসছে, আই থিঙ্ক আপনার জন্য সেইটা আর একবার রিট্রাই করাটা আপনার জন্য বেটার হবে নতুন কোনো কিছু শুরু করার থেকে। বুঝছেন ভাই? ওইটা করেন। আপনি জি ফ্ল্যাটা শুরু অবশ্যই। করেন না। আপনি ফ্ল্যাটা শুরু করেন না। এটা করলে হবে কি আপনার ডিমোটিভেশন আরো বাড়বে, এবং ততদিনে ওই ওয়ার্ডপ্রেস শিখেছিলেন ওইলে ভুলে যাবেন। ফ্ল্যাটা শিখতে শিখলে ওগুলো মাথা থেকে বেরোয় যাবে। তখন দেখবেন আপনার ডিপ্রেশন আরো বাড়তেছে। সো আপনি এর আগে যে 3টা বা 4টা কোর্স করছেন ওই 3টা 4টার মধ্যে যেইটাতে আপনার ভালো অ্যাপ্রোচ ছিল, আউটপুট ভালো ছিল, আপনি ওইটা আবার রিট্রাই করেন, বুঝছেন? দরকার হলে ওই জি রিলেটেড বা ওই কোর্সে আবার ভর্তি হন। যেই কোর্সে ছিলেন আপনি ওয়ার্ডপ্রেসের, মনে করেন যেই প্রতিষ্ঠানে ছিলেন না কেন ওই প্রতিষ্ঠানে আবার ভর্তি হন, হয়ে আরেকবার রিট্রাই মারেন। তারপরে আরেকটু ভালো করবেন। যদি এরকম হয় যে না হচ্ছে না, আমার আরেকবার রিট্রাই মারবার, আপনি আরেকবার রিট্রাই মারে ওইখানেই ক্যারিয়ারটা সেটেল করে ফেলেন। আপনার আমার ফ্রাস্ট্রেশন বাসা কমে। আমার বাসা ভাইয়া নোয়াখালীতে একটা ফিজিক্যালি একটা জায়গায় কোর্স করছি, এখন ওনারা আর কোর্স করায় না এখানে। তাহলে যে ওই ওয়ার্ড রিলেটেড করছে। কোর্স আর কে করাচ্ছে এটা খুঁজে বের করেন, বুঝছেন? জি তাহলে আপনি দেখবেন আপনার ফ্রাস্ট্রেশনটা কমবে। আর যত আপনি নতুন ধরবেন ছাড়বেন তত ফ্রাস্ট্রেশন বাড়বে কিন্তু আপনার, হয়ে দিলাম, বুঝছেন? জি অবশ্যই। থ্যাংক ইউ ভাই। নেক্সট কোশ্চেন হাবিবুর ভাইয়ের প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন ছিল। এই রকমের সমস্যা আমি মনে করি অনেকেই আপনারা রয়েছেন, এই সমস্যাগুলো এইভাবে আপনারা সলভ করে ফেলতে পারেন। নেক্সট কোশ্চেন প্লিজ। ওকে, নো কোশ্চেন। আমি আশা করি অনেকগুলো কনভারসেশন হয়েছে আপনাদের সাথে। অ্যাকচুয়ালি এই ওয়েবিনারগুলো করার একেবারে আমি যদি বলি একটা প্রাইমারি আমাদের যেই এজেন্ডা সেটা হচ্ছে আপনাদের সঙ্গে একটা ডুয়েল কমিউনিকেশনে আসা, যাতে করে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায়, আহ, কিছু ইনস অ্যান্ড আউটস শেয়ার করা যায় আপনাদের সাথে, সেই সাথে আপনারাও যেন আমাদের সাথে ইনস অ্যান্ড আউটস শেয়ার করতে পারেন, আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন, সমস্যাগুলো তুলে ধরতে পারেন। আই থিঙ্ক এখান থেকে অনেকের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। শুধু চ্যাট বক্স থেকে আমরা 7-8টা প্রশ্ন নিয়েছি, এছাড়া কনভারসেশনেও আমরা আরও 10-15টা প্রশ্ন নিয়েছি। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট কোনো ওয়েবিনারে, নেক্সট কোনো সেশনে ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে। I am within Flutter career track. I am within Python Django web development career track, and I am within Laravel career track in ahead. So আপনাদের ভেতরে যদি ইন্টারেক্টিভ কেয়ারের সঙ্গে আমি যেই ক্যারিয়ার ট্র্যাকগুলোর সঙ্গে যুক্ত হয়েছি, এই ক্যারিয়ার ট্র্যাকগুলোতে যে কোনো ইনফো লাগে চলে আসবেন। এখানে হচ্ছে আমি পাইথন জ্যাঙ্গো টোটালি আই এম এনগেজড উইথ ইন্টারেক্টিভ কেয়ার্স। নিচের দিকে যদি এখানে একটু চলে আসি, এখানে ফ্লাটার এটাও, এবং হয়তো বা 2-1 দিনের মধ্যে এখানে হাসিন ভাই আমি লারাভেল কোর্সের ওপেনিং করতেছি এখানে, খুব সম্ভবত 2-1 দিনের মধ্যে এখানে হয়তো চলে আসবে, সেখানেও আপনারা আমাকে পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো ওয়েবিনারে, আবারও নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনাদের এই ফ্ল্যাটারেই বলেন বা হচ্ছে লারাভেলেই বলেন বা হচ্ছে পাইথন জ্যাঙ্গোতেই বলেন, এখানে যেই নতুন কারিকুলামটা তৈরি করা হয়েছে এটা আগের থেকেও আমরা এটাকে ইমপ্রুভ করেছি। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, এখানে যারা টিচার রয়েছেন, আহ, আগের টিচার সেটের থেকে আমি বলবো সবাই তো চায় ভাই ইমপ্রুভমেন্ট, এখানে আমরাও চেষ্টা করতেছি যে আরো ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাওয়ার, এবং সেই সাথে আমাদের যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো আছে সেই প্রি রেকর্ডেড পুরানা ভিডিও আর একটাও রাখতেছি না আমরা, এখানে সব নতুন প্রি রেকর্ডেড ভিডিও
নিয়ে আসতেছি, ডক নিয়ে আসতেছি, প্লাস হচ্ছে আপনাদের সাপোর্টটা যেন আরো মজবুত হয়। আপনারা যেরকম চান যে ডে বাই ডে গ্রো করবেন, আরো ভালো করবেন, আমরাও চাই যে ডে বাই ডে আরো কিভাবে ভালো করা যায়। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু রাব্বিল ভাইয়া। ভাইয়া এত সুন্দর একটা ওয়েবিনার আমাদেরকে নিয়েছে, এত ইনসাইটফুল এবং এত নলেজেবল একটা ওয়েবিনার ছিল। আর আমাদের পার্টিসিপেন্টসরা ডেফিনেটলি এগ্রি করছেন। যদি আমি কোর্স সম্পর্কে একটু বলি, আমাদের ফ্লাটারের ব্যাচ 3 স্টার্ট হচ্ছে, যেখানে আপনারা 150টার উপর প্রি রেকর্ডেড ভিডিও, 50টার উপর লাইভ ক্লাসেস, তারপর প্রজেক্ট ডেজ এবং ডেইলি 2বার সাপোর্ট সেশনও পাচ্ছেন। এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবে আপনাদের প্রবলেমগুলো সলভ দেওয়ার। এবং তাছাড়া আপনাদেরকে মক ইন্টারভিউ এবং জব প্লেসমেন্টের জন্য সাপোর্ট সেশন আমরা এখানে অ্যারেঞ্জ করে থাকি। আমি আরেকটা জিনিস লিখেছি, ওটা হচ্ছে আপস্কিল 28। আপনারা যদি কুপন কোডটা ইউজ করেন, আপনারা আমাদের অনগোয়িং ডিসকাউন্টের উপর আরো 28% হচ্ছে ডিসকাউন্ট পাবেন। এবং তাছাড়া সব ডিটেলস আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে চ্যাট বক্সে। থ্যাংক ইউ সো মাচ। তো রাব্বিল ভাইয়া, আপনার পারমিশন থাকলে আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর টুডে। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আপনাদের সাথে। আহ, আমি দুর্দান্ত গতিতে কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ। এই ইম্প্যাক্টটা আপনাদের মাঝে খুব শীঘ্রই, আপনারা অলরেডি দেখা শুরু করেছেন, সামনে আরো ইফেক্টিভ একটা ইম্প্যাক্ট চলে আসবে ভাই ইনশাল্লাহ। প্রি থ্যাংক ইউ। রেকর্ডেড ক্লাসগুলো কি মানে হচ্ছে যে অন্যান্য যেমন রেকর্ডের মতো 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস হয় নাকি? না 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 না, প্রি রেকর্ডেড ভিডিওর শেপে তৈরি করা। ভিডিও লেন্থ যদি আমি অ্যাভারেজ বলি 10 মিনিট, 10 মিনিট থেকে 12 মিনিট 10 থেকে অ্যাভারেজ। 10 হ্যাঁ, থেকে 15 মিনিটসই হয়, বেশি গেলে 20 মিনিটস হয়, বাট এর থেকে বেশি না। না, এই আমার প্রি রেকর্ডেড ভিডিওগুলো অ্যাভারেজ যদি আমি বলি 10 মিনিট, কারণ ওগুলো টপিক বাই টপিক ধরে ধরে করা, তো যাতে করে লার্নাররা ভালোভাবে শিখতে পারে। আর যেগুলো লাইভ ক্লাস, আমাদের লাইভ ক্লাস তো আমাদের হচ্ছে পুরো 1.5 ঘন্টার একটা করে ক্লাস। হ্যাঁ, বাট প্রি রেকর্ডেড ভিডিওগুলো আমি আশা করি প্রি রেকর্ডেড ভিডিওর যে স্ট্যান্ডার্ডগুলো সেই স্ট্যান্ডার্ডগুলো ফলো করা হয়েছে। এবং এখানে শুধুমাত্র আমার প্রি রেকর্ডেড ভিডিও আছে তাই নয়, সেই সাথে আসিফ ভাইয়েরও প্রি রেকর্ডেড ভিডিও আছে এখানে। সো উই হ্যাভ সাফিসিয়েন্ট প্রি রেকর্ডেড ভিডিও। এখন লার্নিংটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, সে সাথে আমাদের চেষ্টা ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়েছে, কোর্সটা কবে স্টার্ট হবে? কোর্সটা স্টার্ট হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে, রাইট? আর জি ভাই। এখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা করেছি, সেটা হচ্ছে ধরেন আজকে তো হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ, ধরেন পুরো মার্চ মাসটা পড়ে আছে, এপ্রিলের ফার্স্ট উইকে গিয়ে আপনাদের ক্লাস শুরু হচ্ছে। তাহলে এই যে 1 মাস আগে আপনারা এনরোল করবেন, 1 মাস কি বসে থাকবেন? বসে থাকবেন না। এই জিনিসটার আমরা একটা আপডেট করে ফেলেছি এখানে। আগে আমি নিজেই কোর্স পরিচালনা করেছি, সেখানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতো যে স্টুডেন্ট 1 মাস বা 1.5 মাস আগে এনরোল করে বসে আছে। সো বসে থাকার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আপনাদের যে রিসোর্সেস প্রি রেকর্ডেড ভিডিওগুলো, এগুলো এনরোল করার সাথেই ওপেন হয়ে যাচ্ছে, যাতে করে এই 1-1.5 মাস বসে থাকতে না হয়, আপনারা পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এবং এই 1-1.5 মাসের মধ্যে যদি টুকটাক কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সাপোর্ট গ্রুপে চলে আসবেন, নো প্রবলেম। ওকে, সো এনরোল করা মাত্রই পড়াশোনাটা শুরু, বিষয়টা এরকম। হ্যাঁ, আর যখন আমাদের লাইভ ক্লাস শুরু হবে, তখন থেকে তো আমরা দুর্দান্ত গতিতে আবার সুন্দর করে শুরু করবোই। তো এর আগে ভাগে যদি কেউ একটু পড়াশোনা করে ফেলতে চান, আমি এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করব। অনেকটা স্কুলে দেখেন না, ভালো স্টুডেন্ট থাকে, স্কুলে যারা একটু ভালো স্টুডেন্ট দেখবেন স্যার হচ্ছে ক্লাসে যেটা আগে পড়াবে ওইটা আগে বাসায় একটু দেখে আসে। সো যারা এই যে আগে ভাগে এনরোল করে আগে ভাগে একটু পড়াশোনা করে রাখবেন, তারা দেখবেন যে সামনে যখন রেগুলার কোর্সের কারিকুলাম আমরা শুরু করব, পড়াশোনা শুরু করব, লাইভ ক্লাস শুরু করব, তখন দেখবেন যে আপনার বুঝতেও সুবিধা হচ্ছে, জানতেও সুবিধা হচ্ছে। এবং ওই যে ভালো স্টুডেন্ট এর মতো যে অ্যাটিটিউডটা দেখবেন, যে তখন অনেক ইন্টেলেকচুয়াল কোশ্চেন টোশ্চেন করতেছেন, তখন আসলে হয় কি জমজমাট হয় পড়াশোনাটা। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। একবার বলছি, আরেকবার বললাম। আমি যদি ওকে, একটু অ্যাড করি, আপনারা কিন্তু আমাদের এই যে প্রি রেকর্ডেড ক্লাসেস এবং লাইভ ক্লাসের যে রেকর্ডিং গুলো থাকবে, এগুলো লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। এবং হ্যাঁ, আমরা কোর্স শেষ করার পরও অলমোস্ট 2 to 3 উইকস হচ্ছে আমরা সাপোর্ট সেশনের হচ্ছে সাপোর্টটা দিয়ে থাকি। এবং তাছাড়া আপনারা আমাদের সরি, আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ থেকে আপনারা যাতে সবসময় সাপোর্টটা পেয়ে থাকেন। তো থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ দেখা হবে। এবং আমরা যেটা ভাইয়া বললাম, আমরা হচ্ছে কোর্স শুরু হওয়ার 1-2 সপ্তাহ আগে থেকে আমাদের সাপোর্ট সেশন গুলো স্টার্ট করে দিব, যাতে আপনারা প্রি রেকর্ডেড ক্লাসেস গুলো দেখার পর আপনাদের কোনো সমস্যা হলে আপনারা সাপোর্ট সেশন গুলো জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আবার কোনো ওয়েবিনারে দেখা হবে। এবং স্পেশাল থ্যাংকস টু রাব্বিল ভাইয়া, উনি ওনার এত বিজি স্কেজুলের মধ্যে আমাদের জন্য এত মূল্যবান একটা টাইম বের করেছেন। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটা প্রশ্ন আছে, এটা না দিয়ে যাব না। সেটা হইতেছে, ভাই কোর্স শেষ করে আমার সাপোর্ট থাকবে কিনা? আমার সাপোর্ট কিন্তু অলওয়েজ আছে ভাই। হ্যাঁ, আমি 22-এ যতদিন আছি, আমার সাপোর্ট সবসময় আছে। সো আমাকে আপনি যে কোনো সময় রিচ করতে পারেন।
গ্রুপের মধ্যে কোথাও গিয়ে ট্যাগ করলে আমার পাওয়া যাবেন আপনি, হ্যাঁ, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা ওয়েবিনারে বা কোনো কোর্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।